সেই সঙ্গে প্রভুত্ব একটা পরিবর্তন। প্রভুত্ব মানে বিগত দিনগুলোতে আমরা যেভাবে থাকতাম তার থেকে আপনাদের ভিতরে একটা পরিবর্তন আনা হয়েছে। সবারই একটা মুখে একটা চকচকাটা ভাব আছে, সবার একটা ভালো একটা পোশাক দেখা যাচ্ছে, একটা জেন্টলম্যান পোশাক দেখা যায় এভরিবডি। এর পিছনে একদিন কাজ করতে আমাদের হয়েছে। আপনাদের আমরা বুঝাইতে এখনো পারিনি যে আপনি যে পেশায় নিয়োজিত আছেন এই পেশার একটা ধর্ম আছে, এই পেশার একটা ক্যারেক্টার আছে। আমি কি ধরনের পেশায় নিয়োজিত আমি সেটা এখন মতো ফাইন্ডিং করতে পারি, তৈরি করতে পারি। আমি কি কাজ করব, আমার কতক্ষণ কাজ করা উচিত, আমার মুখটা কি ধরনের কথা বের হওয়া উচিত, আমার কি ধরনের পোশাক পরা উচিত, আমি সারা দিনটা কিভাবে ব্যয় করব, এই বিষয়গুলি এখন মতো আমার ভিতরেই এখন মতো ঢুকে নেয় ফলশ্রুতিতে। আচ্ছা, বাংলাদেশের বিশাল একটা বিমার বাজার। আমরা এখন পর্যন্ত যে মানুষগুলো আমার সামনে দাঁড়িয়ে আছেন এই পেশার মধ্যে থেকে যে ধনী হবেন, গাড়ির মালিক হবেন, বাড়ির মালিক হয়েছেন, এমন মানুষ খুবই হাতে গোনা, বাকিরা এখনো পারছি না। কেন পারছি না? মানে আমি মাঝে মাঝে বলি ফেলি যে আজকে যারা সামনে দাঁড়িয়ে আছেন, সামনে যারা বসে আছেন, 90% ভাই বোনের এখনো অবস্থান যদি অন্য কিছু পাওয়া যায় তো টাকা রোজগারের পেশা, তাহলে এখানে থাকতাম না। এই যে আমাদের ভিতরে আপনার কাজ করার মধ্যে সন্দেহ, বিশ্বাসের অভাব, নিজের ভালোবাসার অভাব, যখন আপনি এটা দূর করতে না পারবেন, এখানে হাজারো বছর টিকে থাকলেও আমাদের ভালো কিছু স্বপ্ন দেখতে পারবেন না। এটা মাথায় রাখা হবে। আমি আপনাদের মধ্যে এজেন্ট ছিলাম, যারা নতুন তাদের মধ্যে ছিল সে আদির যুগে, আহেবে জালিয়াতির যুগে ছিল। আজকে 35 বছর আগের ঘটনা। তো 35 বছর আগের বিমা শিল্প আজকে শিল্প এক না। একটা জেলায় একটা এজেন্ট আমাদের আমরা পাইলেই খুঁজে খুঁজে মানুষের কাছে বিমা বোঝানোর কোন অবস্থাও ছিল না। বিমা কি জিনিস তারা জানতেও না। বিমার মাধ্যমে সঞ্চয় করবো ওই চিন্তা করে, বিমা করলে নিজের পরিবার আর্থিক নিরাপত্তা বিধান হবে এটা তারা ভাবেনি। কিন্তু আজকে কিন্তু সময়ের ব্যবধানে মানুষ অনেক জ্ঞানী হচ্ছে, শিক্ষিত হচ্ছে। মানুষ গোহার থেকে বাস করতো, চাঁদে বাস করতেছে। বিজ্ঞানের যুগে মানুষ পায়ে হাইটা হজে যাইত, পায়ে হাইটা এক জেলা থেকে আরেক জেলায় যেত, এখন কিন্তু যায় না। ঘন্টায় 2000 কিলোমিটার কনকর্ড বিমান তৈরি হয়েছে, সাবমেরিন জাহাজ তৈরি হয়েছে, মিসাইল তৈরি হয়েছে, স্কার্ফ তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে। মানুষ বিজ্ঞান আজকে 3000 বছর আগে ওই মানুষই ছিল এই মানুষের রক্তগণ সভা। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এক এক সময় এক একটা যুগে এক এক সময় এক একটা শক্তি তাকে দিতে পারছে। ইহুদি খ্রিস্টান নাসারা কিন্তু জন্মগত ভাবেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন তারা মুসলমানদের চেয়ে জ্ঞানী বেশি হবে। আইনস্টাইন বলেন, রবি ঠাকুর বলেন, পৃথিবী বিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেন, তারা প্রত্যেকটা মানুষই ইহুদি খ্রিস্টান ছিল, কিন্তু তারা জ্ঞান বিজ্ঞানের ভান্ডার তাদের যেতে আল্লাহ তাআলা দিয়ে রাখছিল। আর আমরা মুসলমান, আমরাও যে খারাপ পারি তারা, কিন্তু অসুবিধা হয়েছে যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নিকৃষ্ট অনুসারী। আমরা ইসলাম ধর্ম করি, নামাজ পড়ি, রোজা করি, কিন্তু নামাজের মধ্যেই কিভাবে ক্ষতি করা যায় তার একটা ব্যবস্থা রেখে দিচ্ছি। ওখানে বসে বসে একটা চিন্তা করে মুখে এবং পাটাই না কিনে ধরা যায়। মনের ভিতরটা পুরে মনের ভিতরটা পুরে আমরা বাকি বারবিকিউ হয়ে গেছে, পুরো অঙ্গার হয়ে গেছে। এক লোকে বিয়ে করতে যাবে, আগের দিনে বিয়ে হতো গরু গাড়িতে, আর ঘোড়া নিয়ে যেত বিয়ে করতে। অনেক আগে ঘোড়া নেয়, 50 বছর 100 বছর আগে। তো ছেলের ঘোড়া নাই, পাশের গ্রামে একজনের একটা ঘোড়া আছে, সে বিয়ে করতে যাবো, তার কাছে বলছে ভাই একটু ঘোড়াটা দিয়ে আমি বিয়ে করতে যাবো, একদিনের যা খাওয়া দাওয়া আপনার কাছে পয়সা দেবো। ঘোড়ার মালিক রাজি হয়েছে। আর ওই শ্বশুর বাড়ি যা যাইতে হলে ছেলে ঘোড়া নিয়ে আসবে। বাপরে বাপ, ঘোড়ার বিষয় না। এখন তো গাড়ি পুরি যাই নিয়ে বিয়ে করতে যাক, এটা কোনো দাম নাই। যদি বলা হেলিকপ্টার নিয়ে আসবে তার আলাদা ভাব আছে, তাই না? তো ওই সময় তার হাইটা যাইতো বিয়ে করতে, তার একটা দাম থাকতো না, কিন্তু ঘোড়া নিয়ে আসবে এটা ভাব ছিল। যথারীতি বিয়ের আগের দিন সেই ঘোড়া আনতে গেছে। ঘোড়ার মালিক জানি কি কারণে মন গেছে অন্যরকমে, ঘোড়া দেওয়া যাবে। হায় হায়, শ্বশুর বাড়ি বলা হয়েছে ঘোড়া নিয়ে আসবে জামাই। এখন এই জামাই যদি হাইটা যায় তাহলে বিয়ের আগের দিনই তো ঝামেলা বেজে গেল। মনে থাকা বলি হায় হায় হায়, কিন্তু কোনোভাবে মালিক আর ঘোড়া দিল না। শেষ আর কি করবো, মুখের উমাল টুমাল দিয়ে লজ্জা সরম ফালাইতে বিয়ে করতে গেছে, বিয়ে করে নিয়ে আসে। হয়ে গেছে যেভাবে টিটকারি করছে, তামাশা করছে,
মানুষের সেখানে গেলে ভাড়া অপমান করছে, জামাই শুনছি ঘোরা নিয়ে আসবে, খালি পাচ্ছে, কি করবো, তার টাকা করবে, চুপচাপ করে বলতে টাকা দিয়ে আসে। এর মধ্যে বিয়া শেষ হওয়ার বছরখানেক পরে সে সবে কদর রাতে নামাজ শেষ করে ফজরের নামাজের সময় আল্লাহ কাছে সব চাইতেছে। এর মধ্যে তার মনে পড়ছে 2 বছর আগে যে ঘোরা দিয়েছিলাম, বিয়া করবার এই শালাতে ঘোরা দিয়েছিল না, আমি বিয়া করতে গিয়ে তো অপমান দিয়েছি, এটা মনে আসছে না। এইবার মোনাজাত ঘুরে শুরু করলো, আল্লাহ আমি বছর 2-1 আগে বিয়ে করতে গেছিলাম, আল্লাহ তুমি তো সব কবুল করছো, এই বেটা সেদিন ঘোরা না দিতে আমি তো অপমানিত হয়েছি, আল্লাহ তুমি সব জানো। আমি আজকে নামাজ শেষ করে যাই ওই বাড়ির সামনে তো বাড়ি যাই শুনতাম তার ঘোড়াটা মরে গেছে গা, আমিন করে মোনাজাত শেষ করে যাইতেছি। সারা রাত নামাজ পড়লো, আল্লাহরে চাইলো, বিয়াতে ঘোড়া দেয় না, সে না দিতে পারে তার ঘোড়ার বিষয়, কিন্তু 2 বছর পর তার এই মন থেকে যায় নাই না, ওরা ক্ষতি করতেই হবে, কি বলেন। এবার আল্লাহর কাছে সবাই কথা মোনাজাতে শেষ মোনাজাত তার ছিল, ওর ঘোড়াটা যেন মরে যায়। এইবার সে বাড়ির কাজটা করলো, কান্নাকাটি পাইলো না, গেছে বাড়িতে যাই না, তার বাড়ির ভিতরে কান্না, বাড়িতে কান্না মানে বউ কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, মা কাঁদতেছে, ঘটনা কি। এইবার সে দৌড়ে ঘরের ভিতরে গেছে, যাই না সব কাঁদতে, কি হয়েছে বলো, যদি আমাদের যে গাভীটা গত 2 মাস আগে বাচ্চা দিয়েছে দুধটা, ওই গাভীটা মরে গেছে। এখন এই লোকে ঘর থেকে লাভটা বাইরে এসে কয়, ও আল্লাহ আমি বললাম কি তুমি শুনলা কি, তুমি কি কোনটা গরু কোনটা ঘোড়া তুমি চিনো না, আমি তো ঘোড়া মারবার বিচার, আমি তো ঘোড়া মারবার খুশি, তুমি গরু নিয়ে লাগাই, তুমি না চিনো না, তুমি 4 পা হইলে কি আমার গরু তুমি নিয়ে যাবা। আল্লাহ তাআলা করতে বলেন, এই গাধার বাচ্চা, আমি তোরে বানাইছি, ঘোড়াও তো আমি বানাইছি, গরু মানে কোনটা ঘোড়া কোনটা গরু আমি চিনি না, তুই সবে কথা রাইতে আরেকজনের ঘোড়া মারবার করে সারা তোর গরু রয়ে গেছে, এবার তুই বলতে। আমরা বন্ধুগণ এদেশের মানুষগুলো নিকৃষ্ট শ্রেণীর ধার্মিক, যদি উৎকৃষ্ট শ্রেণী হতাম বিশ্বের জ্ঞান বানারে একমাত্র মুসলমানের থাকা, কিন্তু পারছি না কেন, আমাদের ভিতরে অহংকারে বলা, আমাদের ভিতরে দুর্নীতিতে বলা, আমাদের মিথ্যায় আমরা বলা, সাগরে ডুবে আছে আমরা অহংকারে, সাগরে ডুবছে মিথ্যা। ফলশ্রুতিতে সারা বিশ্বব্যাপী মুসলমান শক্তিদের কারণ না থাকার কারণ একটাই হচ্ছে যে আমরা হিংসা বিদ্বেষ এবং অন্যের ক্ষতির কারণ না হইয়া নিজের যদি ভালো চেতাম তাহলে আমরা থাকতাম না, আমরা বহু থাকতাম। এই কথার কারণে আপনাদের এসে বলছি, যারা আমরা বিমায় কাজ করছি, আমার নিজের ভালো তাকে চাইতে হবে, আমার সময়কে বন্টন করতে হবে, আমি আমার পেশার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসাতে ধৈর্য সহকারে যদি আপনি 5টি বছর কাজ করেন, আপনি যা চাবেন তাই পাবেন। নিজের পেশার প্রতি শ্রদ্ধার সততার যদি কোথাও ঘাটতি দেখান, আপনি কালকে আমার পর্যন্ত অনেকদিন থাকবেন, কিন্তু ভালো কিছু করতে হবে। তাহলে ভালো কিছু করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের সমস্যারে কাজ করতে হবে। আজকে আমাদের নুরুল সাহেব অনেক বড় একটা আয়োজন করেছে আপনাদের জন্য, খাবার আয়োজন করতে নিজে হাতে আমার কাছে 5 বার গিয়েছে, স্যার আমার ছেলে মেয়েদেরকে স্যার আমি নিজে হাতে রান্না করে খাওয়াতেছি। কি করবেন, আমার বাসায় রান্না করতে, এত করে লোকের রান্না বাসায় করতে পারবেন না, 110 জন রান্না 4 টিকের কথা না, এটা একটা পাক্কা রাঁধুনি লাগবে, প্রফেশনাল লোক লাগবে। 5 জন লোকের রান্না করা 50 জন লোকের রান্না করা এক জিনিস না। আগুনের চুলা লাগবে বড়, গ্যাসের চুলা লাগবে বড়, বার্নার লাগবে চুলা বড়, পানির পাতিল লাগবে, রান্না করতে বড়, সবাই। এটা কারো বাসায় 100 লোকের আয়োজন করার জিনিসপত্র থাকে না, তাকে বুঝাইতেই পারলাম, কিন্তু এক পর্যায়ে তাকে বুঝাইতে সক্ষম হলাম, আপনি যা চান তাই হবে, কিন্তু ওভাবে হবে না, একটু রাস্তাটা চেঞ্জ করতে হবে। সেই রাস্তা চেঞ্জ করে আপনাদের জন্য তিনি নিজে বড় বড় ইলিশ মাছ কিনেছেন, হোটেলে কোনো রান্না বাবুর চানা হয়েছে, তারা নিজের আমি আমাদের দপ্তর থেকে গিয়ে এক করতে তারা রান্না করতেছে। আচ্ছা বন্ধু, সকালে খেয়েছেন, দুপুরেও খাবেন, এই খাবেন, রাত্রেবেলা আপনার খাবারই খাবেন, সকালেও খেতে হবে। কিন্তু একটা মানুষ তার নিজের লোককে, তার সহকর্মীকে সর্বোচ্চ সম্মান দেখানোর জন্য তার যে নিজের ভিতরে হাজারি পর্যন্ত ভালো কিছু করতে হবে। নুরুল আলম কিন্তু সেই কাজটা করেছে। নুরুল আলম সাহেব বহু জায়গায় বলেছি, আমি এই শিল্পে আছি প্রায় 30 বছর, এই কোম্পানিতে আছি প্রায় 10 বছর। আমাদের টপ টু বটম প্রত্যেকটা লোকের অন্যায়ভাবে টাকা রোজগারের একটা রাস্তা প্রত্যেকে বের করে রাখতে চায়, এখানে একটা পকেট বানায়, এখানে একটা পকেট বানায়। কিন্তু আমি নুরুল আলমের তো সাথে একসঙ্গে দীর্ঘদিন কাজ করছি, এমন বদনাম তার নামে শুনে নেই যে তার টাকা ছাড়া কোনো টাকা সে গ্রহণ করে। এটা একটা লিডারের বড় গুণা বলি। অপর দিকে টাকা যখন খরচ করেছে 2 হাত উদার করে খরচ করে। গত বছর 2 বছর আগে করোনা যখন প্রথম আসে, তার সামনে পিছনে গাড়ির মধ্যে পুরো মাস্কের কারখানা বানায় গেছে,
কত মানুষকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা মাছ কিনা মানুষকে দিয়ে দিয়েছে। যারা দান করে আপনারে তারা নিঃশেষে দিয়ে যায়, মেঘ ঝরে যায়, ভাবে না তার বিনিময় সে কি পায়। প্রদীপ নিজের তিলে তিলে দাহ করে দেয় আপন প্রাণ, প্রদীপই জানে কি আনন্দ দেয় তার এই উপাদান। যুগে যুগে এই পৃথিবী গিয়েছে সেই মানবের জয়, বিলিয়ে দিয়েছে তারা মানুষের লাগি স্বীয় সব সঞ্চয়। 1.5 কেজি ওজনের ইলিশ মাছ কিনে উনি আপনাদের জন্য। আমি নিজেও বাজার দিয়ে সাহস পাই না, অথচ কাস্টমার ইনকাম বেশি আছে, সাহস পাই না। টাকা হইলেই মানুষের কলিজা পাত থেকে মাথা মতো হয় না। বহু লোক আছে 1000 কোটির মালিক, কলিজা ভেঙে ভেঙে রাস্তায় খুঁজে পাওয়া হয় না। আবার বহু মানুষ আছে ইনকাম যা করে 2 হাতটা তাতে বেশি বিলি করে দেয়, পাত থেকে মাথা মতো তার হাড়, ফেফড়া অথবা রক্ত আর কোনো কিছু খুঁজে পাওয়া না, পুরোটাই করে যায়। অনেক প্রেম মিস্টার নুরিয়াল। মানুষের সব দিকে গুণাবলী থাকে না, কিছু কিছু গুণাবলী মানুষকে যে আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করার জন্য পাঠিয়ে দিচ্ছে। কাউকে রাজা, কাউকে প্রধান, কাউকে লিডার, কাউকে সেনাপতি, কাউকে প্রধানমন্ত্রী, আবার কাউকে সিপাহী, কাউকে দারোয়ান, কাউকে গার্ড, কাউকে আনসার দিয়ে পৃথিবীতে সাজিয়ে দিতে হবে। নূর আলম সাহেবের আজকের যে আয়োজন যেটা করেছেন, উদ্দেশ্য কিন্তু একটাই, যে আপনাদের কণ্ঠটাকে আরো মধুর করা, শক্তিশালী করা। আমি এই বিষয়ে একটু আগে অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে আপনাদের উদ্দেশ্যে কি বলা যায়। এতগুলো মানুষ আপনার দেশ লোক, যদি 1 কোটি টাকা প্রিমিয়াম করেন বছরে, আপনারা 1 কোটি, এই 150 লোকে কত টাকা প্রিমিয়াম হয়? কি বলছেন? আমরা 150 লোক আছি, আমাকে বলছেন 150 লোকের খাবার এত। 1 কোটি যদি আপনারা প্রিমিয়াম করেন, 150 কোটি টাকা প্রিমিয়ামের দিকে হয়। কেন হয় না, কি জন্য হয় না, এইগুলা যদি আমরা ঘাটতে যাই তাহলে অনেক কথা। কেন হয় না, আমি তো করি না স্যার, এই জন্য হয় না, আর তো কোনো কথাই নেই। বন্ধুরা আলাপ করতেছে, এই গল্প গল্প, বাড়ির গল্প। বন্ধু তালা তালা বলে, বাবা বন্ধু, আমার বাবা তো মা তো বোয়াল মাছ খায় না। কেন খায় না? খাবারের কোনো সমস্যা হয়, গ্যাস্ট্রিক করে না, বোয়াল মাছ পায় না তাই খায়। আমরা তারা যেখানে হয় না কেন বলেছেন, করি না তাই জন্য না, করেন না কেন বলে ভালো লাগে না, কি জন্য ভালো লাগে, কেমনি কেমন লাগে, স্যার কেমনি লাগে বলে মাসের কাছে লাগে ঘুরে আসা, এরপরে ঘুরেতে আদা পড়া বানা, এরপর স্যার বইটা বুকে খেয়ে শুনুন। এইভাবে কি এই কাজটা করা যাবে? যেসব প্রেমের ভাব জানে না তার সাথে নাই দেখা, অনেক কাজ করতে হবে, খাটাখাটি করতে হবে। বিশ্বে যা কিছু দেখেন, প্রত্যেকটা মানুষ যারা টাকার মালিক হয়েছে, তারা নিজের আরামকে হারাম করে তার পেশাকে পাগল হয়েছে। হবে না। Every successful person has a painful story. জীবনে যারা সফল হয়েছে, প্রত্যেকটা মানুষের পিছনে কঠিন করুণ ব্যথার কষ্ট চিন্তা করতে পারে। আপনি সহজেই পরিশ্রম করতে মাথা ব্যথা করে, ঘর থেকে বাইরে যদি কেমন লাগে স্যার, দুপুরবেলা না খাইলে জানি কেমন মাথা ঘুরে স্যার, রাত্রে ঘুমাইলে দুপুরে না ঘুমাইলে শরীর ঠিক থাকে না স্যার, বন্ধুর বাড়িতে 7 দিন না বাড়াইলেও ভালো লাগে না, অন্য পেশার সাথে জড়িত না হলেও ভালো লাগে না, কেমনি জানি মাথাটা বন বন ফন ফন করে। এই সমস্ত মাথার কালিদার না, তারা গরিব থাকে। ওই শ্রেণীকে আল্লাহ তাআলা গরিব রাখা হয়েছে যারা পরিশ্রম করে না অথচ লোভ করে বেশি, তাদেরকে আল্লাহ কণ্ঠ লোভ করে রাখে। সততা থাকতে হবে, আপনাকে নিষ্ঠা থাকতে হবে। কঠোর পরিশ্রমী মানুষ, সৎ মানুষ সময়ের ব্যবধানে রাজা হবে, আর বাকি সব প্রজা হবে। তারপরে রাজা হতে গেলে বন্ধু বড় স্বপ্ন, বিগ ড্রিমার্স অলওয়েজ উইন। যারা বড় স্বপ্ন থেকে তারা বড় হয়। বিমার কাজটা সহজ না, গেলেই বিমা হবে না। আমি গতকালকে আমার ফ্যামিলির একজন সদস্য, এক মহিলা মেয়ে, কালকের এই দিনটা তার সঙ্গে আমি ছিলাম আপনাদের উদাহরণের জন্য। আমার এক বাতিজি আর্মির ক্যাপ্টেন, আর বয়স কত, 21 বছর। MIT মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সে বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে। এর মধ্যে গত সপ্তাহে প্রমোশন হয়েছে, সে ক্যাপ্টেন, আর্মির ক্যাপ্টেন। গত পরশু দিন বললাম যে তোর যদি কোনো কাজ না তাহলে বাসায় চলে আস, কোনো কাজ আমার ছুটি আছে, আপনি চাইলে আসতে পারেন, আমার বাতিল। গেলাম সকালে তাকে নামতে। MIT মানে আপনি গিয়েছেন কিনা জানি না, মিরপুরে ভিতরে গেলে আমেরিকা বাংলাদেশের ভিতরে জানতাম না। আর্মির অবলসের রাজা, কিন্তু জানতাম না এত বড় রাজা। ওর পাশ দিয়ে গেছি বহুবার,
কিন্তু ওই ডিওচিস এর পাশেই নতুন গেট করে ভিতরে গিয়ে কোথাও মাটিতে পাহাড় বানাইছে, আবার কোথাও পাহাড়কে বানাইয়া তারা সাগর বানাই ফেলেছিল। কি চমৎকার সেখানে গেলাম, ভিতরে ফুলের বাগান টাগান দিয়ে, মানে আপনাদের বোঝানো যাবে না যে সেই জায়গাটা কত সুন্দর হচ্ছে। 10:30টার সময় ইউনিভার্সিটির ভিতরে ঢুকলাম, সেখানে গিয়ে তাকে নিয়ে আসলাম আমার বাসায়। আর কি আসার সময় ওকে এই আর্মিদের প্রতি আমার একটা লোভ আছে, ছিল আসলে লোভ ছিল। আমি সেনাবাহিনীতে চাকরি করবো, কিন্তু পারিনি। যে কারণে পানি ইনশোরেন্সের চাকরি আল্লাহ কমালে গেছে, সেনাবাহিনীতে কি করে যাবো বললেই হবে নাকি? আমরা দালালি করতে হবে না? হ্যাঁ, মানুষের পিছনে করতে হবে না? হ্যাঁ, এই কাজটার জন্য আল্লাহ আমাকে নির্ধারিত করে রাখছে। তোকে আসার সময় অনেকগুলো গল্প শুনছিলাম তার কাছে, তার লাইফ স্টাইলটা কি, প্রতিদিন কি করতে হয়, কি খাওয়ায়, কি করতে হয়, অবাক হবেন। ক্যান ইমাজিন, সে ঢাকা বোর্ডের আমার এই বাতিতে 10ম ছাত্রী। শুধু তাই নয়, স্বাধীনতার পরবর্তীতে পুরো বাংলাদেশে মহিলাদের 50,000 ফিট থেকে 50,000 ফিট হেলিকপ্টার থেকে লাফতে গেছিলাম প্যারাশুট। মাত্র 10 জন আছে মহিলা আর্মি অফিসার, তার মধ্যে ছিল। মানে সেখানে ডট নাই, সেখানে ডট নাই। ওই প্যারাশুটের মধ্যে যারা উঠেছিল ওর চোখের সামনে 3 জন মারা গেছে। বা ওই প্যারাশুট খুলে সেখানে পরে মারা গেছে, কিন্তু তাকে সেখানে দিতে হয়েছে, তার ঝুঁকি নিতে হয়েছে তাকে। ওখানে নাকের অসুবিধা ছিল না, কিন্তু ওটা তার কেরিয়ারের জন্য বিশাল একটা। তার এইখানে বুকের উপরে এখানে লেখা আছে ফ্লাইং কার্ড লেখা আছে, এটা সবার কাছে দেখানো যে কিছু কিছু চিহ্ন আছে। কালকে যখন সারাদিন তার সঙ্গে আমি ছিল, আমার বাসায় এসেছিল, আবার সন্ধ্যার সময় দিয়ে আসছি। আমি রাতে তার ওই ক্যাম্পাসের ভিতরে অনেকক্ষণ ঘুরে ঘুরে আমাকে দেখানো আর কি, আমার ওয়াইফের সঙ্গে ছিল। তার লাইফ স্টাইল যেটা দেখলাম সেটা হলো যে জীবনের 24টা ঘন্টার মধ্যে 22টা ঘন্টা সরকারকে দিতে হয়, এর বাইরে কিছু নাই। 5 সেকেন্ড পরে উঠেছি ঘুম থেকে, 10 সেকেন্ড পরে পিটিতে গিয়েছি, গেমস আছে 4:15-তে, 4:16 গেছি। এই নাম্বার গুলো মার্ক আমার মাইনাস শুরু হবে জীবনে। এরপর যখন প্রমোশন হবে তখন তো আমাকে ধরা হবে, তুমি এই সমস্ত টাকা ফেল করেছো। সাঁতার কাটতে হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে, রান্না করতে হচ্ছে, ঘর ভাড়া দিতে হচ্ছে, পিটি করতে হচ্ছে, ক্লাস করতে হচ্ছে, বিকেলে দৌড়াতে হচ্ছে 3 কিলোমিটার বোঝা নিয়ে, সবার আগে পৌঁছাইতে হবে। এই প্রতি মুহূর্ত তার জীবনের যুদ্ধ শুরু করছে। মেয়ে মানুষের তো কত সমস্যাই থাকে, কোনো লাভ হবে না সমস্ত বলতে। আজ থেকে 8 বছর পরে সে কর্নেল হওয়ার জন্য তাকে ইন্টারভিউ ডাকা হবে। এই 8 বছর সে কি করেছে, কখন ঘুমের থেকে উঠেছে, কোন কর্নেলকে সালাম দেয় নাই, কোন সময় কার সাথে আর চোখে তাকাইছে, পর সব রেকর্ড হচ্ছে। 8 বছর পর তাকে জিজ্ঞেস করা হবে, আজ থেকে 7 বছর আগে তুমি অমুক জায়গাতে 2 মিনিট দেরিতে আসলে। 6 বছর আগে জিজ্ঞেস করা হবে, অমুক কর্নেল তোমার সামনে যাচ্ছিল, তুমি তাকে জোরে সালাম দাও না। কি করবেন জীবনে? অতীত তো যাচ্ছে, বর্তমান তো যাচ্ছে, আজ থেকে 20 বছর পরে আপনি আজকে যা করছেন তা জিজ্ঞেস করা হবে। বুঝেন কিছু? যখন স্টার পরে, যখন সে যায়, যখন স্যালুট দেয়, তখন মনে হয় এর চেয়ে ভালো বোধহয় জীবন আর নাই, আহা ফুলের মতো জীবন। কিন্তু তার পিছনে বিহাইন্ড দ্য সিন অবাক কাণ্ড। সারাদিন যা শুনলাম তার মুখ থেকে আর কি, ওখানে মানুষটা সে একটা রোবট হয়ে গেছে। বাইরে কিছু করেন, এর বাইরে কিচ্ছুই হয়। প্রতিদিন 5টা থেকে শুরু, রাত 12টা পর্যন্ত। এবং প্রত্যেকটা কাজের প্রতি মুহূর্ত তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। একটা কারণে কথা আপনাদের বললাম যে আপনি আপনার জায়গা থেকে একবার ভাবুন তো, আপনার জীবনের রুটিন কি করেছেন, প্রতিদিন কি কাজটা করছেন, প্রতি মাসে কি করছেন, আগামী 6 মাস পরে কোথায় যাবেন, আপনি কোন পরিকল্পনা কিচ্ছু নেই। তাহলে আপনি যদি সুন্দর একটা জীবন চান বন্ধু, সুন্দর জীবন তো আপনি আসবে না যতক্ষণ আপনি দিতে না চান। আজকে পরিকল্পনা করেন, যে একটা বলছি 1 কোটি প্রিমিয়াম আমরা করতে চাই, আর বলছি আজকে আপনি 1 কোটি প্রিমিয়াম করেন, আপনি কোথায় যাবেন আপনি জানেন? আপনি গাড়ির মালিক হয়ে যাবেন, আপনি একটা বাড়ির মালিক হয়ে যাবেন, আপনি 30-50টা লোকের মালিক হবেন। আমরা টেকা থেকে গুল্লে দেবো, এই টাকা যেতে হইলে আপনাকে এই খাটাখাটি করতে হবে। সকাল 5টা তারা বড় হতো, বিমিয়া টাকা প্রিমিয়াম সংগঠন এদের সব করতে হবে, কিন্তু আমরা তা করছি না। নিজের সঙ্গে ফাঁকি দিই। পৃথিবীতে কত ধরনের দুর্নীতি আছে আপনি চিন্তা করতে পারেন। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে নিজের মধ্যে নিজেকে ফাঁকি দেওয়া। একটু বড় দুর্নীতি। আপনারা তারা এখানে আছেন না, আমরা মনে করি যে এটা বন্ধ করে দিয়েছেন, গরম হয়ে আপনারা এখানে আছেন বন্ধু, আজকে আপনারা পারেন আমাদের প্রিয় প্রতিষ্ঠান বদলাই দিতে, কিন্তু ভয় চেঞ্জ করতে হবে, চিন্তার পরিবর্তন করতে হবে। Everywhere you thinking about the positive, এটা আমরা করে যাচ্ছি নেগেটিভ। সমালোচনা ভাল লাগে না, তুই করবি কেন, আমি তো পারলাম না, বাদ দেওয়া যায় না, মরার চাকরি, আল্লাহ চোখে দেখে না, কিচ্ছু না।
খালি টার্গেট, খালি লুট নিয়োগ, অমুক যায় দেখতে হবে, তমুক যায় দেখতে হবে, প্রতিদিন ভোরবেলা বেরো, বৃষ্টির মধ্যে বেরো, রোদের মধ্যে খাইয়ে কামলাই বেড়া করে। কাশিতে নাই শিবার কালি, কি দেখতে যাও খালি খালি, ঘরে আছে জ্যান্ত মূর্তি, তার খবর লইছনি, বাঘ বধ করে ভগবানকে পাইছনি। কিচ্ছু হবে না। আমি নিজেকে তুমি ছিল মানুষ, তোমাকে মহাশক্তিটা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তুমি সেটা বুঝতে না। তোমার শক্তির আস্তে আস্তে তুমি নষ্ট করে ফেলছো, খারাপ চিন্তা করে, ঘুম করে, অসৎ মানুষের সঙ্গে উড়া বসা করে, নেগেটিভ পিপলের সঙ্গে সবসময় যোগাযোগ করো, নেগেটিভ। আজকে মা বাবা আমার সন্তানকে, আপনার সন্তানকে যদি আমরা পিঠান, আমার তরফ লাগে। আমি বের হওয়ার পর বলছি, আসলে তুমি কাঁদাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কাঁদ, হ্যাঁ হ্যাঁ, মা পিঠাইছে, তোমার মা সবাই ভালো চায় না, কি মনে করে দেখবেন বা শাসার কাছে করে দিচ্ছে, পরীক্ষায় ফেল করেছে ওই ছেলে, অথচ তাকে পিঠাইছে তার মা, পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি। ভাই না পিঠাইলে তো ছেলে মানুষ হতো না। আর যদি সে মানুষ হয়, এর চেয়ে পৃথিবীতে মা বাবার জন্য আর কি ভালো। আজকে আপনাদের এখানে আছেন, আমি শুধু একটু বলতে পারি যে আমরা যদি এই বীমা শিল্প প্রাইম লাইফকে বাঁচাইতে চাই, এটাকে চেঞ্জ করতে চাই, এটা আমরাই পারি, আপনারাই পারি, কিন্তু কাজ করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মিথ্যার জন্য পাঠায় নেই, বিজয়ী বর্জন পাঠাচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি এই বিষয়ে একটু পড়তেছিলাম যে আপনাদের উদ্দেশ্যে কি বলা যায়, কি করা যায়। আমি একটা ইংরেজি শব্দ দেখলাম, শব্দটা বাংলা করে দিচ্ছি। আজকে একটু আগে বলেছে আমাদের সম্ভবত আমিনুর বলেছে যে ম্যানেজমেন্ট আগেও ছিল, বর্তমান ম্যানেজমেন্ট আছে। One thing, one change can be everything. One man, one thing can be change everything. একটা মানুষ যদি চিন্তা করে পুরো বিশ্বকে বদলে দিতে পারে। কিভাবে বলা হয়েছে? One voice can change a room. One voice can change a room. একটা শব্দ পুরো রুমকে বদলে দিতে পারে। যেমন পাঁচজন লোক কথা বলতেছে একসঙ্গে, এর মধ্যে একটা উড়ে তারা উড়ে একটা শব্দ করবে, বাকি দেখবে শব্দ করে গেছে, তাই না? মানে ওয়ান ভয়েস ক্যান চেঞ্জ এ রুম। অথবা আপনার ভালো একটা কথা বলতেছেন, এক বাচ্চা ওইটা চিৎকার করে কান্না করবে, দেখুন পুরো, তাই না? বলা হয়েছে ওয়ান ভয়েস ক্যান চেঞ্জ এ রুম। পরের লাইন বলা হয়েছে, and if one voice can change a room, যদি একটা কণ্ঠ একটা রুমকে পরিবর্তন করতে পারে, যদি পারে, then it can change a city. যদি সে শব্দ ঠিক মতো করতে পারে, তাহলে রুম থেকে সেটা বের হয়ে একটা শহর থেকে পরিবর্তন করবে। প্রথম শব্দ হচ্ছে one voice can change a room. একটা কণ্ঠ পুরো রুমকে পরিবর্তন করতে পারে। বলা হয়েছে পরের লাইন, and if one voice can be change a room, যদি একটা কণ্ঠ একটা রুমকে পরিবর্তন করে দিতে পারে, then it can change a city. এই শব্দটাই, এই ভয়েসটাই একদিনকার পুরো শহরকে পরিবর্তন করতে পারে। লেট মি ফিনিশ। এরপরে বলেছে and if can change a city, যদি সে একটা শহরকে পরিবর্তন একটা কণ্ঠ করতে পারে, it can change a state, একটা উপরাষ্ট্র পুরো পরিবর্তন করে দিতে পারে, তার একটা বয়স। এরপরে বলা হয়েছে ইট ক্যান চেঞ্জ এ নেশন, যদি একটা জাতি পরিবর্তন করতে পারে, এন্ড ইফ ইট ক্যান চেঞ্জ এ নেশন, যদি একটা বয়স একটা জাতিকে পরিবর্তন করতে পারে, দেন এই বয়সটাই পুরো জাতিকে পরিবর্তন করে দিতে পারে। বলা হয়েছে তারপরে ইট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী বদলাই দিতে পারে কোন একটা কণ্ঠ, ইউর ভয়েস ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, যদি একটা শব্দ একটা মানুষ ঘর থেকে বের করতে পারে, সে পুরো পৃথিবীকে বদলাই দিতে পারে। আপনার জন্য বলুন, যদি আপনি মনে করেন যে আমি পৃথিবীকে বদলাই দিতে চাই, তাহলে আজকে থেকে আপনাকে নিজের ভিতরের সমস্ত নেগেটিভ বিষয়গুলো সব পাল্টে পজিটিভ। আমরা কত নদীর মাঝে হাল ধরেছি, শক্ত হাতে তীরে হারিয়ে ঢেউয়ের সাগর পাড়িয়ে দিব। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। এখানে অনেক বন্ধু আছেন, যাওয়ার পরে আরেকজনের টাইনে ধরবেন, আনিস স্যার তো কয় বুঝে না তো বাইরে, কত গ্রাহকের বাড়িতে গেলাম, বাইরে ঘুরাইতে 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 ঘুরে এই সব লাগলো, আমরা ঠিক বুঝে না পা, অথচ ওইখানেই ভয়েসটা চেঞ্জ করে ফেলাইতে পারতো। আপনার ফেল করছি তাতে কি আছে, চলুন না দেখে আরেকবার চেষ্টা করে পারি কেন। এই শব্দ পাওয়ার লোকের ভাব, ওইটার যুগের লোক বেশি। আপনি কি বলেন, বলেন মরার চাকরি গো, আল্লাহ তাআলা পাপ করছিল, পাপ দাদা 14 ঘুষি,
কে পারবে? এর কোনো চাকরি হইলো, চাকরি হইলো, এরপর বেতন নাই, ভবিষ্যৎ নাই। আর অন্য কোম্পানিগুলো ডাকে কি সুন্দর সুন্দর করে, কি বলেন, আইও আমার বাড়ি আইও, বলেন ভাই। ছাদের উপরে তো ওই যে পূর্ণিমার মধ্যে, আমাবস্যার মধ্যে দেখেন বৌদ্ধরা খ্রিস্টানরা তোমার বেরোতে ফানুস উড়ায়, ফানুস উড়ায় না, দেখছেন নাকি? ছাদের উপরে ফানুস খুব ভালো লাগে। এরকম কোন এক লোক ভয়ঙ্কর ফানুস দেখতেছে, এমন তালে তালে ফানুস দেখতে দেখতে হ্যাঁ কি উড়াবো ভাবতে কিছুই পায় না, মানে ওই ফানুসের সঙ্গে মন ফেমিলি হারাইছে, পরে লুঙ্গি খুইলা ফানুস মানে উড়ে। এখন বলুন তো বন্ধু, আপনি একা একা ছিল ছাদের উপরে, লুঙ্গি মানে উড়ে দিছে, এখন নাম বোকে আমরা নিছে তো মানুষ আছে। আমাদের চারিদিকে যে নতুন কোম্পানিগুলো আছে, এরা তাড়াতাড়ি ফানুস উড়ে দিতেছে, না থাকলে লুঙ্গি মানে ফানুস উড়ে। নাম বেন কেমন, নাম কি আর বলা নেই। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, আমরা সত্যকে বিশ্বাস না করে মিথ্যার ভিতরে সব লোক দৌড়াচ্ছি। মনে করি যে আমার কাজ ছাড়াই টাকা দিতে চায়, এর চেয়ে ভালো বন্ধু হয় না। আপনি তো জানেন না সে কাজ ছাড়া আপনি টাকা দিতে চায়, ইবলিসের খেলা তো পয়সা আসে কিছু। কারণ পরিশ্রমহীন টাকা কোনোদিন মাসের পকেটে আসতে পারে না, আসেও না। যদি কেউ একটা পথ আপনাকে পথ দেখায়, তাহলে ধরে নিন সে তো গর্তে ঢুকছে, আমরা কোনো রাস্তা আছে ওই রাস্তার পাশে, ওই এক লোক রাস্তার পাশে যাইতেছে, আর এক লোক রাস্তার নিচে দাঁড়াই দাঁড়ায় গুনতাছে 1 2 3 এরকম করে 5 5 5 5। তো রাস্তার পাশে লোক চিন্তা তারা কি বুঝে গেছে, এই তুমি কি করে বলো, আমার কাছে আসেন দেখাই। পরে ওখানে গেলে তারা ধাক্কা দেখ কইলেন কুয়ার মধ্যে ফালাই, 6 6 6 আগে মাধ্যম ফালাইছে, 6টা ফালাইছে। আমাদের লোকগুলো এরকম মানুষ, আপনি যেখানেই যাবেন দেখবেন তার কথা শুনতে ভালো লাগবে, আমাদের কথা ভালো লাগে না। কি সুন্দর সুন্দর কথা কয়, এটাই স্বাভাবিক। বড় কে প্রেম যখন হয় তখন জামাইয়ের বোন কথা করে ভালো লাগে না। কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর দেখতে, তার চুলগুলো কেমন, চোখ দুটো নাটুরের বনলতা আছে, অথচ ঘরের বউটাও কিন্তু এই কই আনছিল বিয়েতে। তো বন্ধু আপনারা যেখানে আছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে এটুকু বলি, আপনি যেখানে লেগে থাকুন, সৎ থাকুন আর পরিশ্রম করুন। সফলতার চারদিকে ঘোরাঘুরি করবে যদি আপনি ধরতে পারেন। মানুষের জন্য সফলতার জন্য কোনো সিঁড়ি নাই, লিফট নাই, কিচ্ছু নাই, আপনাকে বানাইতে হবে সেখানে। চ্যালেঞ্জ দ্য সাকসিড উই ফাইন্ড দ্য রুট অর বিল্ড ইট। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইতে বিজয়ের জন্য, তাকে রাস্তা খুঁজে বের করতে হবে। যদি রাস্তা না থাকে তাকে রাস্তা বানাইতে হবে। এতে বিল্ডিং আসছেন, এদিকে লিফট আছে, সিঁড়ি আছে, এটা এইখানে আপনি যদি এটা তাড়াতাড়ি লাফাইয়া উপরে উঠতে চান, পারবেন না। তাহলে ফাইন্ড দ্য রুট অর বিল্ড ইট। প্রথম আপনাকে খুঁজে বের করতে হবে, চিহ্নিত করতে হবে কোথায় আপনার এই বিল্ডিং, কোথায় রাস্তা আছে, কোথায় সিঁড়ি আছে। লাফালাফি করলে হবে না, বুদ্ধি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, বিবেক বুদ্ধিতে পৃথিবীতে চলতে হবে। আজকে অসৎভাবে টাকা রোজগার জন্য আমরা মরিয়ে উঠেছি বাংলাদেশে। যে কোনো টাকার মালিক হতে হবে, আসল হোক, নকল হোক, সৎ হোক, মিথ্যা হোক, টাকা চাই। We want money. How much money? জানি না। থামো, তুমি স্টপ। তুমি জানো না তুমি কি করছো। আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাকে পাঠাইছে 60 বছর মেয়াদ দিয়ে, এর বেশি মেয়াদ নেই তোমার। কত হাজার কোটি টাকা তোমার লাগবে সে বলতে পারে না, কিন্তু তারপরও লাগবে। কত লাগবে কয় জানি না, কয় হাজার কোটি টাকা আপনার আছে তাও বলতে পারে, কিন্তু তারপর টাকা লাগবে, বস্তায় বস্তা টাকা লাগবে, টাকা। আপনি তো মারা যাবেন, মারা যাওয়ার পরে তো আল্লাহ তাআলা ধরবে নাকি? মারা যাওয়ার পর কি সব ফিনিশড? কি মনে করেন? দ্যাট ইজ নট ফিনিশড। স্টার্ট ইউর লাইফ, বিগিনিং দি ইউ স্টার্ট ইউর লাইফ। আজকে আপনি কি করছেন, প্রতি মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত আপনার এখানে রেকর্ড হচ্ছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার শুরু হবে। আপনি কি করেছেন পৃথিবীতে, কয়টা কথা বলেছেন, কি কাজ করেছেন, কত অপরাধ করেছেন, কত টাকা অন্যায় ভাবে করেছেন, প্রত্যেকটা আপনার কাছে খবর নেওয়া হবে। আমরা নামাজ পড়ি না, রোজা করি না, মিথ্যা কথা বলি সবসময়। কেন বলছি? মিথ্যায় বরকত বেশি, সত্য কথা যখন শুনবেন জানে, কি বলেন, গুছিয়ে চারটা থেকে সুন্দর মিথ্যা কথা বলেন, দেখুন বাইরে ভাই আপনার কথা খুব সুন্দর লাগতেছে, কারণ 2 শতাংশ জন্য তাই করা হয়। কিন্তু আপনি কি জানেন যে প্রতি মুহূর্ত আপনার এইগুলো কৈফিয়ত দিতে হবে। মারা যাওয়ার পর যদি আপনি ভাবেন মানুষ কত দুর্বল, এই মানুষগুলো এখন আসি কত সুন্দর পয়সা নিয়েছে, নুরাম স্যার রান্না করাইতেছে, আমাদেরকে খাসির মাথা দিয়ে বুটের ডাল খাওয়াবে,
তারপরে ইলিশ মাছ কিনছে, ভাজা খাওয়াবে, গরু ভোনা করতেছে, বেশি বেশি খাইছেন। বিকাল বেলায় রাত্রিবেলায় বাসায় যাওয়ার কথা কেমনে লাগে, কেমনে লাগে, কেমনে লাগে, ভালো লাগে না, মুখ চাইতেছে না। রাত ৩টার সময় শুরু হয়েছে বন্ধু, কি বলেন? কোথায় যান? হ্যাঁ, বাথরুম দেখলেই ভালো লাগে। ভালো লাগে না। তো বন্ধু, শেষ রাতে শুরু হয়েছে, এর মধ্যে 10 বার গেছেন বাথরুমে। এরপর অবস্থা কি হবে? যদি দিকে মারবেন, কেমন কেমন বেলা 10টার সময় 20 বার গেছেন বাথরুমে, এবার পাশে গেছে, চোখ মেরে তাকাতে পারছেন না আপনি। জিজ্ঞেস করা হয়তো তুমি কি খাবা, কি তোমার কেমন লাগে, বলার মতো ক্ষমতা আপনার থাকবে না। এবার অবস্থা মাত্র রাত্রি 3টার থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত মাত্র 10 বার পাতলা হয়ে গেলেন, স্যার কিচ্ছু হয় না। চোখ মেরে তাকাচ্ছেন না, মুখটা কথা বলেছেন না, জিজ্ঞাগুলো আপনার সাদা হয়ে গেছে। কখনো দেখেছেন এই পরিস্থিতি হয়েছে তো বলতে, তাই না? তখন খালি একবার মনে চালা তুমি আফিরা দাও, জীবনে বুঝি ইলিশ মাছ ভাজাও খাবো না, ইলিশ মাছের 14 করে বাপ দাও মিলা ঘুরে তোমার খাবো না। সেখানে সীমা লঙ্ঘন করে ফেলেছিলাম, সীমা লঙ্ঘন করেছিলাম আমরা। সেখানে খাবার পেয়ে এমন খাবার খাইছি যাতে জীবনে আর 3 বছর খাইতে না হয়, এমন খাবার খেলাম। রাত 3টার সময় আল্লাহ ভিতর থেকে আল্লাহ তাআলা বাইপাস সার্জারি করে সব বের করে ফেলতেছে। মারা যাওয়ার পর শেষ না, পৃথিবী কি করেছে প্রত্যেকটা কৈফিয়ত সেখানে দেওয়া হবে। এক ফোঁটা দুর্গন্ধ পানির থেকে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছে। সেখানে সাথী ছিল না, বাতি ছিল না, মা ছিল না, বাবা ছিল না, অন্ধকার ঘরে ছিলাম আমরা, নাড়াচাড়া করেছি। 120 দিন পরে মহান রাব্বুল আলামিন ওই অন্ধকার ঘরের মধ্যে মায়ের পেটে আমার জন্য রূহ পাঠিয়ে দিয়েছে। আমরা যখন নড়াচড়া শুরু করি মায়ের পেটে, মারা বলে দেখো দেখো আমার পেটে বাচ্চা নড়াচড়া শুরু, হঠাৎ সার্টেনলি নয়, হঠাৎ হঠাৎ নয়, আল্লাহ তাআলা নির্দিষ্ট ফেরেশতা দিয়ে 120 দিন পরে প্রত্যেকটা মানুষের রূহ পৌঁছে দিয়েছে মায়ের পেটে। মুখ ছিল, কথা বলতে পারিনি, হাত ছিল, নাড়াচাড়া করতে পারছি, কানগুলা ছিল খোলা, মুখ খোলা ছিল। আচ্ছা বলুন তো, মায়ের পেটে কি করবে? রক্ত, বর্জ্য, মাংস রয়েছে। যদি আমার নাক আর আপনার নাক চোখ যদি খোলা থাকতো তাহলে কি হইতো? সব ঢুকে যেত না? কি ঢুকে যেত না? কি বলেন, ঢুকে যেত? আল্লাহ তাআলা তার কুদরতের পট্টি দিয়ে আমাদের নাক, মুখ, কান ঢেকে রেখেছিল যাতে মায়ের বিষাক্ত রক্ত আমার নাক দিয়ে আমি মারা না যাই। কি বলেন, রহমতটা কি ধাপে শেষ করবেন বলুন তো? আজকে আমরা রিজিক তালাশ করতেছি, এখানে পলিসির জন্য ঘোরাঘুরি করতেছি, পাগল হয়েছি, অথচ আপনার জন্মের আগেই পৃথিবীর সেরা খাবার আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে গেছে। মশা পড়ে না, মাছি পড়ে না, ঠান্ডা হয় না, কোন রোজগার না, আসেন নাই পৃথিবীতে, কোন কাজ আপনি শুরু করেন নাই, মায়ের বুকের মধ্যে আপনার খাবার প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা গরম করে আছে। এর চেয়ে পৃথিবীতে পুষ্টিকর কোন খাবার আজ পর্যন্ত এই 4000 কোটি বছর বয়সে বিজ্ঞান আবিষ্কার করতে পারে। সেই খাবার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য করে রাখছে। তাহলে রিজিকের জন্য কেন মিথ্যা কথা বলবেন, কেন মানুষের কমিশন খাবেন, কেন রিনুয়াল খাবেন, কেন গ্রাহকের টাকা খাবেন? আমার বুঝতে তো মনে হয় কেন খাবেন? আপনি তো জন্মের আগে খাবার ব্যবস্থা করে দিয়েছে। আমরা নামাজ রোজা বন্ধ করেছি, মায়ের পেট থেকে বের হয়েছি 10 দিন পরে, আসার পরে খাবার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করে গেছে। আনিসুর রহমান ছেলে হবে এই নির্ধারণ আমার মা বাবা করতে পারে। দ্যাট ইজ নট উইশ বাই ফাদার এন্ড মাদার। আমার মা বাবার চাওয়ার উপরে নির্ভর করে আমাকে আনিসুর রহমান বানায় না, আল্লাহ চাইছেন তাই হয়েছে। আপনার তাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী, অর স্কটল্যান্ডের রাজা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যদি চায় তার গর্ভে একটা সন্তান হবে, রাজপুত্রের মতো হবে না, মেয়ে হবে না, ছেলে হবে, হবে না, 10 আঙ্গুল 8 আঙ্গুল হবে না, সবকিছু নির্ধারিত হবে উপর থেকে। 10 আঙ্গুল 8 আঙ্গুল, বয়স হবে না, বয়স হবে না, ফর্সা হবে না, কালো হবে, বেটে হবে, সবকিছু তৈরির মালিক মহান রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা। তাই যদি হতো, বহু দেশের রাষ্ট্রপ্রধান বাচ্চা হয় না, হয় না এরকম খবর বলা না? আমেরিকার রাজার বাচ্চা হয় না, কত চেষ্টা করে হচ্ছে না, অথচ আমাদের দেশে রিক্সাওয়ালা বাচ্চা 13 হয়ে গেছে, কি বলেন? কোথায় যাবে? বহু মানুষ আছে হাজার হাজার কোটির মালিক, কোনো বাচ্চা হয় না, তার অন্যের বাচ্চাকে লালন করে বড় হচ্ছে। আল্লাহ রহমতটা কোথা থেকে শুরু হয়েছে? আল্লাহকে বিশ্বাস করেন না, নামাজ পড়েন না, পরিশ্রম করেন না, আপনি চোখে দেখেন নাই পৃথিবীর বহু কিছু, দিতে আপনি বিশ্বাস করেন না। আচ্ছা দেখুন তো, এই যে আপনার চোখ আছে, এই চোখের মাঝখানে নাক আছে,
এটা আয়না ছাড়া কোনো দেখতে পেয়েছেন কিনা? কি বলেন, দেখছেন? চোখের দুই পাশে একটা নাক আছে না, এটা দেখছেন কোনোদিন? তাছাড়া দেখা যায় না। কি বুঝেন অবস্থা, বুঝলেন অবস্থা? আপনার চোখের উপরে একটা কপাল আছে, জীবনে দেখতে পাইছেন? বলতে আমেরিকা জাপান দেখেন নাই, আপনার পিছনে পিঠের মধ্যে কটা লোম আছে বলতে পারেন? জীবনে দেখছেন? বহু মানুষ আল্লাহ তাআলা জন্ম দিয়েছে পৃথিবীতে, হাত নাই পা নাই, বোবা। জিজ্ঞেস করেছে ভাই সবার বাড়ি কোথায়, বলতেছে না, কানে শুনে না, বলতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে কত শক্তি তাকে পৃথিবী পাঠাইছে, জবান দিয়েছে, দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, কিন্তু এই দুইটা পা আর হাত আল্লাহর কাছে তো লাগাচ্ছি না, নিজের জন্য না, খালি প্রত্যেকের জন্য, অন্যের জন্য করে যাচ্ছি। মিথ্যা দিয়ে, পরিশ্রম ছাড়া, অলসতা করে, অন্যের সমালোচনা করে নিজের জীবনের সমস্ত টাইমটি নষ্ট করছে। আসল মধ্যে আছে আমরা প্রতিজ্ঞা করি, আমরা মানুষ সেরা জীব। আমি যে কাজটা করছি ভালোবাসাতে সারাদিন করতে চাই, প্রতি মুহূর্ত করতেছি, কি পারবো তো? আপনার যা চান তাই হবে। চাইতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার খাটাখাটি বাড়িতে হবে, পরিশ্রম করতে হবে। গত তারিখে উনি সারা মুক্তি শুনছিলাম, আমিও বলি আমি পাথরে ফুল ফোটাবো যদি তোমার কি জানো ভালোবাসার কথা বলতে একটা লজ্জা লাগে, কি বলেন? মনে জুড়ে বলতো, ভালোবাসার কথা যদি শুনতে চান তাহলে সকালবেলা সন্ধ্যার সময় যে রেস কোর্সের ময়দানে যাবেন, এই যে এই রমনা পার্কের পর একটা পার্ক আছে না, কি পার্ক না, বড় বড় বট গাছ আছে, ওই বড় বড় বট গাছের মধ্যে দেখবেন সকাল বিকাল সারাদিন ব্যাপী দুইজন মানুষ বসে গেছে, যাই দেখবেন কি যে কথা বলতে, সারাদিন দূরে থেকে দেখবেন চপ কিন্তু কত কথাই তো বলতেছে, যাই দেখেন গা আইরে কথা, জীবনের কথা শেষ হচ্ছে না দুদিনের মধ্যে। ওখানে গিয়ে দেখবেন ওই গাছের মধ্যে দুদিন বসে বাদাম খেতে চার, জীবনের কত কথা বলতেছে, আমি আই লাভ ইউ, ইউ লাভ মি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছাড়া, এই কত কথা বলতেছে। অথচ এই বিয়েটা হলো, তারপরে 1 বছর পরে দেবে আমার তালাক হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমার মতো খারাপ মানুষ, তোমাকে ভাবছিলাম তো এরকম, আর এরকম তো তোমার ভিতরে তো বুঝি নেই। ওই যে তালে তালে বলতেছে, ওই যে দুইজনে এই পৃথিবী আমার আর তোমার, আর দেখছে আসা যায় আমরা ভাড়া পৃথিবীতে থাকি। আমার বাসা ওইখানে, আমি মাঝে মাঝে জগিং টগিং করতে যাই, খুব তালে তালে দুইজনে কথা বলতে, আবেগ ভাইয়া এক করতে বলে বলছে আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি ওই নিচ থেকে চাচু বললাম যে পাইলেও বাঁচবেন না, কারণ মানুষ মরণশীল। প্রেমের মরণ আছে, ভালোবাসার মরণ আছে, ভালো কাজের কোনোদিন মরণ নাই। ভালো কাজের কোনো মরণ নাই। ভালো কাজ করুন, ইউ টু ওয়ার্ক দ্য ওয়েল এভরি ডে এভরি টাইম। কাল কিয়ামত পর্যন্ত আপনার দাম পাচ্ছি। বিমা শিল্প হয়েছে মানুষের মানুষ করার একটা জায়গা, মানুষকে মানুষ করার একটা জায়গা, সত্যপথ পর্যন্ত হওয়ার একটা জায়গা, নিজের ইনকাম বৃদ্ধির একটা জায়গা, পরিবারকে ভালো রাখার একটা জায়গা, নিজের সকল স্বপ্ন পূরণের একটা চমৎকার জায়গা। কিন্তু কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, নতুন লোক আনতে হবে। আজকে আমরা এখানে কাজ করতেছি, আমরা লোক বানাচ্ছি না, আমরা নিজেরা কাজটা বুঝে করছি না, কাজটা না বুঝে করছি। গ্রাহক কি বলে তার উত্তর দিতে পারি না, কোম্পানি কি চায় আমি বুঝি না, কখন বেরোতে হবে ঘর থেকে আমি তা জানি না। আমি শুধু এটুকুই বুঝি, বিমার কাজটা ব্যর্থ মানুষের কাজ। আমি শুধু এইটুকু বুঝি, যারা কিছুই পারে না তারাই বিমার কাজ করে। আমি শুধু এইটুকু বুঝি, যদি আর কিছু পাইতাম তাহলে কাজ করতাম না। এটা হয়, এটাই সারা কাজ। আপনার শ্রদ্ধার ভালোবাসাতে করুন, প্রতি মুহূর্ত করুন, প্রতিদিন করুন, আনটিল ইউ ডেথ। যতক্ষণ আপনি মৃত্যু না হবে ততদিন করে যান। কি চান? সব আমরা পেয়েছি। আজকে এই পাশে তারা বলছে প্রত্যেকে এভরিবডি হ্যাভ এ কার এন্ড হাউস, লট অফ মানি। দেখেছ, প্রত্যেকে গাড়ি বাড়ি মালিক, অনেক টাকার মালিক। তা এই বিমা শিল্পের দিকে রয়েছে, ওই তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য নেই। একই মানুষ, দুইটা হাত আছে, দুইটা পা আছে, কান আছে, তারা কি করছে? কাজটা আলাদা করেছে, তারা পরিশ্রম করে যাচ্ছে। আপনি যখন ঘুমাচ্ছেন তখন তারা মাটির মধ্যে, রাস্তার মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজছে, আর আপনি ঘুমাচ্ছেন। একটু পড়াশোনা করতে হবে, নলেজ ইজ পাওয়ার। আপনি যদি পড়াশোনা না করেন টিকতে পারবেন না। কোন গ্রাহক কি ধরনের কথা বলে এটা আপনাকে জানতে হবে, কিভাবে মোকাবেলা করতে জানতে হবে। গ্রাহক মিথ্যা বলছে না সত্য বলছে সেটা ভিতরে বের করতে হবে। যখন আপনি একটা কাজ করবেন, এর মধ্যে যত জ্ঞানী হবেন, আপনার জন্য প্রত্যেকটা সময় আপনার জীবনে সুন্দর হবে। তা আমরা যারা এখানে কাজ করতেছি বন্ধু, বাক্যের দোষ দেওয়া যাবেই না। বাক্যের মধ্যে বেঁচে কিছু নাই। আপনি যাহা কিছু করবেন, ভাগ্য হচ্ছে চির। আর আপনার পরিশ্রম 100%, যে কাজটাই করেন। আপনি যদি বলেন যে আমরা লাখ, একটা শব্দ আছে না, লাখ আছে জানেন,
LUCK, লাখ। মানুষ বলে না ওকে ছেলে খুব ভাগ্যবান, আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছে, ছেলেটা লেখাপড়া থেকে পাস করছে, অমুকের জামাইটা বিদেশে কত টাকা হয়, আমার মুখ পুরা কপাল। কিভাবে বলতেছি না? আল্লাহ তাআলা শুধু পাশের বাড়ি চোখে দেয়, আমার বাড়ি চোখে দেয় না। আমি ছোট সময় লেখাপড়া খুব খারাপ ছিলাম, এখনো খারাপ, খুব খারাপ ছাত্র ছিলাম। মা বাবা ধরে ধরে নিয়ে গিয়েছে কবিরাজের কাছে, যে ছেলেটা লেখাপড়া ঠিক মতো করে না, অনেক কাপে ফোফা ঝাড় পিট দিয়ে দেয়। কি জানি বললে ঝাড় পিট দিল, আর একটা তাবিজ দিল, বললো এটাতে 3 বেলা তাহলে পানির মধ্যে ভিজাই তারপরে খায়। যথারীতি তাবিজ দিল, মা খেলটাকে আমি পানিটা দিয়ে খাই কিনা। একদিন থেকে মা বাবা কেউ বাড়িতে নেই, এখন মনে হলো তাবিজের ভিতরে কি আছে একটু দেখা হলো ভালো। বলিটা ওরা তাবিজ কাইটা পরে দেখি ভিতরে কাগজ ভালো করে খুলে বলে দেখি লেখা আছে, ভালো করে লেখাপড়া করো তাহলে পরীক্ষা ভালো হয়ে যাবে। এই বেটা তাহলে তাবিজে পানি খাওয়া দরকার কি হলো? আপনার জন্য তাই বলবেন মিটিং এ যাই কিছু আপনি করেন, এই মিটিং আসা হয়েছে আপনার নকল। এটা করলে ভালো, না করলে পাপ নাই। মাঠে যাওয়া হচ্ছে সুন্নাত, আর বিমা করে প্রিমিয়াম জমা দিয়েছে ফরজ। এখন আপনাকে চুজ করতে হবে, আপনি সালাম দিচ্ছি, কিন্তু এখানে আসার পর নফল কাম করে বাড়িতে গেছেন, আর ওয়াজ শুনে বাড়িতে গেছেন নামাজ পড়েন না, এই ওয়াজের কোনো দাম আছে? ওয়াজের কথা আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো। আমরা এখন তাই এই যে আপনার যেটা বলছি, লাখ মানুষ বলে কপাল খুব ভালো, 100 তার কপাল ভালো, ঘরে শুয়ে শুয়ে কোটি টাকার মালিক হয়েছে, এটা পুরো ভুয়া কথা, মিথ্যা কথা। লাখ হয়েছে 0%, বড় সাইজের। আর আপনার জীবনের পরিবর্তন জন্য যেটা করছেন সেটা ওয়ার্ক, এটা 100%। এখন আমরা কোনটা পছন্দ করবেন? এইটা কপালের উপর দোষ দেয়া, টাকার বসে এই কপালের কোনো পরিবর্তন হবে, কপালের পরিবর্তন হবে যখন বুড়ো হবে, আস্তে আস্তে কপালের সাইজটা বড় হইতে থাকবে, চুলগুলো পড়তে থাকবে। কিছু লোক আপনার হয়তো সান্ত্বনা দেবে, যার মাথায় চুল নাই তারা নাকি ভাগ্যবান মানুষ, ধনী মানুষ। কিন্তু রাস্তায় বহু ফকির আছে, ভিক্ষা করে, চুল একটা হবে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তার মানে কি আপনি যারা বলছেন লাখ হয়েছে 0%, আর ওর যেটা কাজ করছেন করুন না করুন, কাজ চাই কাজ চাই কাজ চাই কাজ চাই, কি চান আপনি, এটার ভিতরে সব আপনি জড়িত। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে বন্ধু আজকে যে আয়োজন আমরা করেছি আমরা সফল হব। সফল হওয়ার জন্য বড় ধরনের কিছু নেই, শুধুমাত্র আপনাকে নিজেকে স্বপ্ন দেখতে হবে, বড় বিক্রি মাছ স্বপ্ন দেখবো, আমি হবো এটা, আমি এটা হতে চাই, আমি প্রাণের জুন প্রদান হতে চাই, গাড়ির মালিক হতে চাই, বাড়ির মালিক হতে চাই। এই কাজগুলো প্রতিনিয়ত করতে হবে, তাইলে হয়ে যাবে। আমি আপনাদের এজেন্ট ছিলাম, আমি যখন ইন্স্যুরেন্সে ঢুকছি তখন আমার সামনে এই জন্য একটা কথা বলবো, এমন লোক 5 বছর বুঝে পায়, মানে আমাকে ইন্স্যুরেন্স বোঝাবে, ইন্স্যুরেন্সের মাত্রা বোঝাবে, কি করতে কিছুই শুনি নেই, কিন্তু নিজে নিজে যারা বুঝেছি এই কাজটা করে পয়সা পাওয়া যায়, খাটাখাটি করেছি, প্রতিদিন 6টা রাত 12 ঘন্টা কাজ করে, এখনো আর কিছু নাই, ফ্যামিলিকে সময় দিই না, বন্ধু নাই, বান্ধবী নাই, শ্বশুর বাড়ি নাই, আত্মীয় নাই, শালা নাই, শালি নাই, খালা নাই, খালো নাই, মামা নাই, ফুপা নাই, কেউ নাই, আপনারা ছাড়া। আপনি বল আমার, আমি স্যার তাই ভাবি, আপনাদের ডাকতে ভালো লাগে, আপনাদের কাছে আসতে ভালো লাগে, আপনাদের কথা শুনতেও ভালো লাগে, আপনাদের দেখতে ভালো লাগে। আমার শাশ্বত প্রেমের অমর কাহিনী হয়েছে আমার অফিস। আপনি যদি এখনটা তৈরি করতে পারেন, তাহলে আমাদের চাইতে দ্রুত গতিতে আপনি ধনী হইতে পারবেন, দ্রুত গতিতে আপনি গাড়ি বাড়ি করতে পারবেন। আর যদি আপনি এই কাজগুলো না করে নিজের কপালের দুলতে ঘরে বসে থাকেন, নিজে কাজ না বুঝে কাজ করতে চান, তাহলে সবকিছু আপনার জন্য কি হবে, ফেল করবে। তা আমরা সেই ফেল জায়গা আমরা যেতে চাই না বন্ধুগণ। আমরা নিজেরা যারা কাজ করছি এখানে, আমরা এই মানুষগুলাই পৃথিবীকে বদলাই দিতে পারি, বিমা শিল্পকে বদলাই দিতে পারি। আজকে প্রাইম পরিবার আমরা গর্বিত আপনাদেরকে নিয়ে, কেন গর্বিত? যে আমরা বিমা শিল্পের প্রাইম এখন বাংলাদেশের সকল কোম্পানির উদাহরণ হিসেবে রূপান্তর করেছি। পোশাক আছে, আপনারা যারা এখানে আছেন, যে মানুষগুলো আছেন, এই যে ছেলেরা যারা আছেন, এই যে প্রত্যেকটা ছেলে আজকে টাই পরে আসছে, এই ছেলেগুলোই আজকে 5 বছর আগে পারলে লুঙ্গি পরে আসে, 7 প্যান্ট দেখলে তারা মনে করতো রাত্রে কাজে শুয়েছিল ওটাই পরে আসছে। তারা মনে করতো বিমা চাকরি করি, এটা হইল ওই ফকির ফকরা চাকরি। 11 বছর 10 বছর যুদ্ধ করতে হচ্ছে, পুরোটা ভুল, এটা রাজার চাকরি। তারপর আজকে যারা টাই করেছে তাদের অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এই টাই কিন্তু এখানে গেলে আবার থাকবেন, খুইলা পকেটে গেলে তো বাড়ি যাবে। আমার একটা অনুরোধ থাকবে, প্রত্যেকের ছবি তুলবেন, যদি বউ থাকে তারা দেখাবেন যে গতকাল যে ছবিটা দেখছো আজকে ছবিটা হয়তো ভালো না খারাপ দেখা যায়। যদি বউ বলে তোমার ভালো দেখা যায়, তাহলে আমার কথা বাদ দেয়, বউর কথা শুনে টাইটা পরে থাকবেন মেশে। এটা আমার একটা অনুরোধ ভাই, টাই করলে পারা অনেক উপকার আছে। আপনি যদি রাস্তায় মারামারি বাজে, আমরা তো প্রথমে কিলটা দিব না, কিনতে পারার জন্য টাই করে রাখতে টাইম রাখে, আমি বলে দিচ্ছি।
আমরা গাড়িতে উঠলে যদি সিট না থাকে আপনার জন্য কন্ট্রাক্টর চেষ্টা করবে একটা ভালো সিটের জন্য। আপনি যদি থানায় ভুল ক্রমে ধরে নেয় বাড়ি পুলিশ আগে দিব না, দেখা যায় ভদ্রলোক সাইকেল করা, আচ্ছা ভাই আপনি কি করেন এই কথা তো জিজ্ঞেস মায়ের শুরু করবো, আর প্রসাদ খারাপ দেবো ওর বাইরে সবাই ভালো দেখতে কিন্তু চুরের মতো দেখা যায়। কি বলেন? সাম্প্রতিক আমাদের কিছু সমস্যা হয়েছে, গ্রাহকের টাকা দিতে বিলম্ব হয়, একটু বিলম্ব হচ্ছে আমাদের, এটা অস্বীকার করানো জন্য। আপনি ভালো পোশাক পরে অফিসে থাকেন, মাছ তালাইলেও চিন্তা করবে এই অফিসে লোকের মানে কেমন, লোকটা তো ভালো ভদ্রলোক। আপনি যদি এসে একটা মানে এমন কাপড় পরে আছেন দেখলে রিক্সাওয়ালার মতো মনে হয়, আইসেই বলো মার সার দেখেই তো বোঝা যায় চুরের দল। পোশাকের নিয়ে বহু ঘটনা আছে পৃথিবীতে, বিমা সিদ্ধ করা জরুরি দরকার। মানুষদের টাকা আনবেন যার কাছে সেখান থেকে দেখবে আগে লোকটা কোথায় থেকে আসছে। আমরা পোশাক লেমেন্টিস, ব্যবহার লেমেন্টিস। আমরা পোশাক গরিব, ব্যবহারটা হবে গরিব। আমরা ভালো একটা পোশাক মানুষের জীবনের বহু পথগুলা আগাছা পরিষ্কার করে দেয়, এই কথা বহুবার আজকে আমরা সফল হয়েছি, আপনাদের কারণেই হয়েছে। আমার ভালো লাগে পুরো বাংলাদেশ আজকে আমাদেরকে ফলো করতেছে, কোথাও মিটিং হচ্ছে আমরা যেখান থেকে গেঞ্জি বানাই তারা সেখান থেকে গেঞ্জি বানাই, আমরা এটা তৈরি করেছি। প্রাইম মিনিস্টার মাঠের কর্মী আজকে দেশের সেরা কর্মী, এটা আপনাদের উদ্দেশ্য বলি নেই। আমাকে লন্ডন থেকে বাংলাদেশের ইনস্যুরেন্স জগৎ সম্পর্কে ফোন করেছিল, আমি সেখানেও বলেছি পুরো বাংলাদেশের 35টা কোম্পানিতে প্রাইম লাইফের ডেভেলপমেন্ট কর্মী কর্মকর্তা হয়েছে এখন সেরা 64। আপনি বন্ধু সেই মানুষগুলো আছে, মেহেরবানি করে নিতে নিজে ভুলে কোনোদিন এই নিজের জীবনকে ধ্বংস করবেন না। ভালো সুন্দরটা পোশাক করুন, সারা দিন আত্মবিশ্বাস নিয়ে কাজটা করতে পারবেন। বিয়ে বাড়িতে গেছেন, আমার এখনো মনে পড়ে বছর 5 আগে 16ই ডিসেম্বর সন্ধ্যার পরে অথবা 26শে মার্চ, দিনটা মনে নেই, আমার ছেলে বেড়ে বলল চল একটু ঢাকা শহরে ঘুরে আসি। অফিসে বেরিয়েছি 8টার সময়, আমি বেরিয়ে চললো ওই যে পোশাক করে সকালে জগিং করতে যাই, ট্রাউজার পরছি আর নিচে একটা কেস পরছি আর গেঞ্জি পরছি। প্রথম মতিঝিল এলাকায় এসে দেখি কোনো মানুষই নেই, তাহলে আমি কি দেখবো, চল যাই গাড়ি ড্রাইভ করতে চান, তাহলে চল ওই দিকে যেতে দেখি। কোথা থেকে? ওই ফার্ম গেটের দিকে যাই। যাইতে আছে আর মানুষ বাড়তে আছে, তাহলে ভিতরে একটা কিছু দেখার জিনিস আছে। এবার যাইতে যাইতে সংসদ ভবনের কাছে গেছি, দেখুন বহু মানুষ। আমি বললাম নিশ্চয় আজকে একটা খেলা ভিতরে আছে। গাড়ির পাশে ছেলের মেয়ে বললাম চল যাই, তাহলে ওই ইয়ের ভিতরে যে মানুষদের মেলা মানুষ যেখানে থাকে ওই দিকে ঢুকবো। যতই যাই ততই আমরা আলাদা হই। আর বাকি মানুষ সব শাইনি, সুন্দর পোশাক পরা, মেয়েরা অনেক সুন্দর পোশাক করছে, ছেলেরা টাই শুট করা। যতই দেখতেছে এই সংখ্যা বাড়তেছে, আর আমরা যতই দেখতে ভোগের মতো দেয়, যতই যাই গিয়েছে মোটামুটি কাছাকাছি গেছি অনুষ্ঠান কি তা কিন্তু জানি না, কিন্তু ঘটনা একটা আছে ভিতরে। যাই দেখছেন না বিয়ের অনুষ্ঠান, আমাদের দেখলেই বোঝা যায় চুরের মতো ঢুকছি, খাওয়া কোনো রকম পিছাব ছেলেমেয়ের মতো চল দৌড়াইতে তাড়াতাড়ি। কারণ ওখানে আমার পোশাকটা আমাকে আলাদা করে দিচ্ছে। আমি অনুষ্ঠান পোশাক পরে যাই নেই, আমি তো কিছু এমনি দেখতে, ওটা তো বিয়ের অনুষ্ঠান তা আমরা বুঝি নেই, মনে হচ্ছে একটা কিছু খেলাধুলা আছে চল যাই ভিতরে। এই কথা আপনাকে এই কারণেই বলেছি অভিজ্ঞতা থেকে। ইনশোরেন্সের চাকরি যদি আপনি করেন, আপনি কিছু বিনিয়োগ পোশাকের মধ্যে করে রাখবেন, আপনি 10% আপনার ব্যবসা বেরিয়ে হবে, আপনার লোক আপনার সাথে আসবে। আরে ভাই এখানে যদি বস বসে থাকে, বস যদি দেখতে ভালো লাগে, আপনি যদি একটা লোক নিয়ে আসেন, চলেন যে আমাদের স্যারের সাথে কথা বলে, যদি স্যারকে দেখে পছন্দ হয় তাইলে লোক দেখবে জোরে একটা সালাম তো বলবো, স্যারটা তো ভালোই দেখা যায়, দেখি কি বলে শুনি। আমি স্যারের অবস্থা খারাপ থাকে, এক কথা বলা সে বলো ভাই চলেন যাই বাড়িতে যাই, কাম আছে চলেন তোকে পরে বলি, তাই না একটা বাড়িতে দেখো কার কাছে নিয়ে গেছে, ওই লোকটা দেখতে বক বক মনে হলো আমার কাছে। ঠিক বলছি না ঠিক বলেছি? এই কথাগুলো ছোট ছোট কথা আজকে আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। জীবন বড় করতে হলে পড়া নিজের জীবনে ছোট ছোট বিষয়গুলো পাহাড় বানাইতে হবে ভালো বছর, মনে রাখবেন। পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, নিজের জীবন বদলের জন্য এটাকে বিষয়টা হাতে। তো বন্ধুরা আসুন আমরা সেই জায়গায় গিয়ে আমরা একটু আজকে আমাদের নুরুল আমাকে বলেছিল স্যার একটু আলাদা কিছু করা যায়, বেসিক্যালি এটা ট্রেনিং এর জন্য তৈরি করা। আপনারা জানেন আমরা আজকে একটু কিছু স্লাইড দেখি পেশা হিসেবে জীবন বীমা। আমরা যে বিষয়টাকে জানতাম এতদিন পেশা মানে জীবন বীমা, মানে জীবন বীমা মাঝে মাঝে ঘুরতে হবে, আর গেলেই টাকা আনবো, দিলে কমিশন, না দিলে কমিশন নাই, এসে খারাপ কোনো পেশা নাই। বেসিক্যালি এইটাই শেষ কথা না, অনেক ঘটনা আছে, অনেক নাটক আছে, অনেক হিস্ট্রির ভিতরে রয়ে গেছে। তা আমরা কৃষিকাজ একটু দেখি, এইটা আমরা ট্রেনিং এর পার্ট। আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনি ভিতরে যদি নিতে পারেন তাহলে ওই পরের গ্লাসের অবস্থা আপনার হবে, আর যদি নিতে না পারেন তাহলে বলা হচ্ছে যে পেশা আছে এখানে অনেকে হাবুল খাচ্ছেন, কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? ডিউ টু উইদাউট ইউর নলেজ আপনি মানুষকে অপারেশন করতে গেছেন। ভাই নার্স যদি অপারেশন করতে যায় রোগী বাঁচার সম্ভাবনা কতটুকু? কি বলেন? সম্ভাবনা আছে? আপনি যখন পলিসি করাতে যাচ্ছেন উইদাউট ইউর নলেজ, পলিসি অপারেশন করতে গেছেন দেখবেন রোগী মরে গেছে না।
অনেক ঘটনা এরকম আছে আর কি, ওই দেখলেন গুলি খাইছে, তারা নিয়ে হাসপাতালে গেছে দৌড়াইয়া, এবার গুলি বের করছে, ডাক্তার এসে বলছে অপারেশন সাকসেস বাট পেশেন্ট ডেড। কি বলে গুলি কেমন করে হলো, ওখানে গুলি বের করছে, রুগী বলে রুগী মারা গেছে, অপারেশন সাকসেস বাট পেশেন্ট ডেড। গুলি বের করছে কিন্তু রুগী মারা গেছে, এই অপারেশন লাভ হলো? কি করতে গেছে, বিমা করতে গেছে, তার হয়েছে বলে না তো লাভ হলো বিটা। অপারেশন সাকসেস বাট পেশেন্ট ফেল, এটা হবে না। অপারেশন সাকসেস বলতে রুগী বাঁচাইতে হবে, অপারেশন সাকসেস বলতে বিমা নিয়ে আসতে হবে। ঘুরছেন গাছছেন, বিমা হয় নাই, লাভ হবে না। স্যার গেছি গো, এই যে ঘুরলাম স্যার, ঘুরতে ঘুরতে আধা বড় হয়ে গেলাম স্যার, হবে না। কোথাও ফাঁক আছে, কথার মধ্যে ফাঁক আছে, কাজের মধ্যে ফাঁক আছে, লক্ষ্যের মধ্যে ফাঁক আছে, হবে না। বিমা করে ঘরে ফিরতে হবে, এটা আপনার কাজ। টাকা নিয়ে ঘরে ফিরতে হবে, বাজার করতে হবে, ছেলে মেয়ে আছে, টাকা লাগবে, বিমা বিক্রি করতে আনতে হবে। টাকা লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক বিমা করবার পয়সা দিচ্ছে। দি ওয়ার্ল্ড ইজ ফুল অফ প্রসপেক্টস জাস্ট ওয়েটিং ফর এ কল। লক্ষ লক্ষ লোক বিমা করার অপেক্ষায়, আপনি রাখতে হবে। নিজের উপজাতিকে কথা বলতে হবে, মানুষকে যেতে হবে, হাসি মুখে কথা বলার ক্ষমতা রাখতে হবে, মুখ বেজার করে থাকবেন না। আল্লাহ আপনাকে হাসতে পৃথিবীতে বাড়াইছে, বহু মানুষের কাতু কুতু দিলেও হাসে না, তারা বিমার কাজ করে। গ্রাহক আপনার হাসি মুখ দেখতে চায়, আপনার দুঃখ শুনতে চায় না, পৃথিবীর দুঃখের খবর কথা কেউ শুনতে চায় না। কিছুক্ষণ বলার পর চুপ থাকেন তো ভাই, এত কথা বলেন কেন? কি ঠিক না ভাই? দুঃখের কথা কেউ শুনতে চায়, নিজের ঘরের মানুষও শুনতে চায়। এই প্যান প্যান ভালো লাগে না, কারণ দুঃখ তার ভিতরে তো আছে। Give me tired, give me poor, give me thirsty, I give you wonderful life. আমাদের কাছে বলুন আপনার দুঃখের কথা, আমরা শুনি, কারণ আপনার লাভের আমাদের লাভ হয়। আপনাদের বন্ধু, ইউর ফ্রেন্ড অলসো। এইটা আপনার জীবন, উইদাউট ট্রেনিং, উইদাউট নলেজ, আপনার অবস্থা দেখবেন ওই গ্লাসের পানিটাকে ডুবে মারা যায়। পাশাপাশি তারা বড় হয়েছে কপাল খারাপ, কি বলেন? আসেন আমাদের কাছে, আমরা কপাল সার্ভিসিং সেন্টার না করছি। এই ভাঙ্গা কপাল, ফাটা কপাল, পোড়া কপাল, একটু আগে আলোচনা করছিলাম না, মোর পোড়া কপাল খারাপ, চলে আসেন। তো আপনাদের এখানে আছে, আপনাদের ভাঙ্গা কপাল, ফাটা কপাল, পোড়া কপাল, সেটা কপাল আছে না, চলে আসেন। এটা আমাদের ইঞ্জিনিয়ার আছে, এদের আমরা সার্ভিসিং করে আমরা জোড়া মোড়া দিয়ে একদম ঠিকঠাক করে পাঠিয়ে দিই। কিন্তু আপনাদের কাজ করতে হবে। তারপর দেখছিলেন মানুষের জীবনের স্বপ্নগুলো কি কি থাকে, সাধারণত কি কি থাকে? আমরা স্যালুট করলাম, এই জায়গায় আসলাম, করুন বুঝুন, এরকম স্বপ্ন দেখতে হবে নিজের জীবন নিয়ে। বলো, আমার জীবনের একটা স্বপ্ন, আমি হব, কি হব? বড় কিছু হব, ছেলে মেয়েকে বড় কিছু বানাবো, আমি ভালো একটা বাসায় থাকবো, আমি গাড়ির মালিক, বাড়ির মালিক হবো। আপনি চমৎকার জায়গায় চলে আসলে, আনলিমিটেড ইনকাম। আজকে বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি মাসিক ইনকামের টাকাতে জীবন চালাইতে পারবেন না। একটি ইলিশ মাছের দাম 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। আজ থেকে 6 মাস আগে বাংলাদেশের মানুষের জীবন যাত্রা, প্রতিদিনের খরচ, মাসিক যা খরচ ছিল, আজকের দিনের 6 মাসের ব্যবধানে যার 20,000 খরচ, তার এখন 40 টাকা খরচ হয়। অসুবিধা কোনো জোর আছে? 40, 35, 40,000 খরচ হচ্ছে। কোথায় গিয়ে মোকাবেলা করবেন? আসুন আমাদের এখানে আসুন, আনলিমিটেড ইনকাম। গত 2 মাস আগে 6 মাসে একটা বিমা বিক্রি করতেন, আজকের থেকে 2টা বিমা বিক্রি করা শুরু করেন। ইনকাম বেড়ে যাবে, বাড়াই করার টাকা, কিন্তু আমার ইনকামটা যদি আমি বাজারের সাথে মিলিয়ে ইনকাম করার মতো একটা জায়গা তৈরি হয়, আমার চিন্তা করবো আপনার সেই জায়গায় আছে। জীবনে আমি হবো লাখো মানুষের ভরসার স্থল। চমৎকার কথা, আপনাকে লক্ষ লক্ষ মানুষ বিমার টাকা দিবে আপনার উপরে ভরসা করে, আমি হবো লাখো মানুষের ভরসার স্থল। আমরা বিজ্ঞাপন দেখি বিভিন্ন টেলিভিশনে, একটা গরু মার্কা ডেউটিনের বিজ্ঞাপন ছিল। বউ জামাইরে বলতেছে, জামাই বউরে বাজারে যাবো টিন আনতে, কোন টিন বালা? বলে মাস্টার সাহেব জিগাই যা কোন টিন বালা। এবার মাস্টার সাহেব, মাস্টার সাহেব যেহেতু সমাজের মধ্যে মাস্টার মানুষ, মানে সৎ মানুষ, ও মাস্টার সাহেব কোন কোন টিন কিনবো ঘরের জন্য? বলে গরু মার্কা ডেউটি টিন কিনবা। ঠিক তেমনি ভরসার স্থল একটা জায়গা লাগবে, দ্যাট ইজ উই কল লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। আমি হবো লাখো মানুষের ভরসার স্থল, মরণেও তারা হৃদয়ের কষ্টতে শেষ বিদায় জানাবো আমাকে। পৃথিবীর বিখ্যাত মানুষগুলো মারা যাচ্ছে, আমরা তেমনি মানুষ। আমি মারা যাওয়ার পরে আমার জানাজা 100 লোকের বেশি হবে না। মারা যাওয়ার পর আমার কেউ খোঁজ দেবে না কবরে,
আক্ষরিক অর্থে আমার কবরে যে কেউ মনোনত করবে না। আমি যদি হিন্দু হই, চিতায় আগুন জ্বালার পরে আমার পাশায় কেউ থাকবে না। এমন জীবন ভৌতিক নয়। জীবন হতে হবে মারা যাওয়ার পরে জীবিত, মানুষের মাঝে, মানুষের মনে এমন জীবন করতে হবে। সারাদিন মিথ্যা বলবো, মানুষের টাকা খাবো, অন্যায় করবো, অপরাধ করবো, আর মানুষ আমাকে মনে রাখবো সারা মরে গেছে পয়সা গেছে বলেন, এইরকম জীবন হওয়া উচিত হবে না। ওইরকম উচিত কাটবে। তারপরেও প্রজন্মের প্রজন্ম হৃদয়ে বেঁচে থাকবো আমি, তাদের আনন্দ বেদনার সংকটের সম্ভাবনায় প্রেরণা করবে এবং সুন্দর জীবন গ্রহণ করতে হবে। যেটা থেকে রাজ্যের দরকারে এইভাবে দৌড়াচ্ছে মানুষ। কালকে আমার কত দৌড়াইতে থাকবো, কি চাই? টাকা চাই। কত টাকা কেউ জানে না। আজকে যে 100 কোটি টাকার মালিক, সে 500 কোটি চায়, যার 500 কোটি তার 1000 কোটি টাকা চায়। তার টাকা চাও অপরাধ না, টাকা পাওয়া অপরাধ না, রোজগার, কিন্তু অসৎ পথে রোজগার করা। এই জন্য চান্স দিতে হবে নিজের জীবনে, চান্স টু চেঞ্জ ইউর লাইফ এভরি ডে, another chance to change your life every day, another chance to change your life। প্রতিদিন প্রতি মুহূর্ত তোমার জীবনকে বদলাতে জন্য একটা করে সুযোগ আছে। এমন একটা গল্প আছে, পৃথিবীর সেরা ধনী মানুষ জানো কে? বিল গেটসকে কোন এক অনুষ্ঠানে টিভির উপস্থাপিকা জিজ্ঞেস করছেন যে স্যার, আপনার জীবনে পৃথিবীর সেরা ধনী হওয়ার গল্প অথবা কি ভাবে ব্যবহার করে আপনি, কি করে আপনি ধনী হলেন, একটু আপনাদের জানতে চাই। বিল গেটস তার প্রশ্নের উত্তর না দিয়ে পকেটের মধ্যে ছিল ব্ল্যাঙ্ক চেক। ব্ল্যাঙ্ক চেক বুঝেন? জি, খালি মানেটা কি? খালি চেক মানে বলুন। মানে আমাকে একটা চেক দিলেন, ইচ্ছা মতো টাকা, এটা ব্ল্যাঙ্ক চেক ওই উপস্থাপিকার সামনে দিছে। উপস্থাপিকা ফেরত দিয়ে বলল যে স্যার, জানতে চাইছি আপনি পৃথিবীতে সেরা ধনী হলেন কিভাবে। আবার চেকটা গিয়ে দিছে, চেকটা ফেরত দিয়েছে। আবার উপস্থাপিকা জিজ্ঞেস করছে, স্যার জানতে চাইছিলাম আপনি পৃথিবীর সেরা ধনী হলেন কোন কৌশল অবলম্বন করে। এইবার চেকটা পকেটে রেখে বলল, এই যে আপনার সামনে আমি পৃথিবীর সেরা ধনী মানুষ একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম, আমার ব্যাংকে মিলিয়ন ডলারকে ডলার পড়ে রয়েছে, আপনি চাইলেই চেকটা নিয়ে এখনই লেখে যদি পাঠাই দিতেন 5 কোটি 10 কোটি ডলার ব্যাংকে এখনই টাকাটা দিতেন, কিন্তু এই সুযোগটা আপনি দিলেন না। আর আমি বিল গেটস জীবনে এই ধরনের যত সুযোগ আছে সব নিজে আমি গ্রহণ করছি, সঙ্গে সঙ্গে বিদেশি সেরা মানুষ। আপনার বন্ধু চাই নিজের জীবনের চান্স যখন আসে কাজ করার, সেটাকে নষ্ট করবেন না। এভরি ডে অ্যানাদার চান্স টু চেঞ্জ ইউর লাইফ। জীবন বদলাইতে হলে প্রত্যেকটা মুহূর্ত যে সুযোগ পাবেন কাজের, সঙ্গে সঙ্গে করে দিতে হবে। কালকে করবো, পরে করবো, দেখি, এইভাবে হবে না। এখন তো হবে, যে কাজ আজকে করা যায় তা কখনোই পেন্ডিং রাখে ঘুমাবেন না, তাহলে আপনার জীবনে সরে আছে। কাল করবো নি, পশু করি, এই কাজটা করলে অসুবিধা কি? কালকে করলে মরে যাবে না। যে কাজ করা যায় সেটা তখনই শেষ করতে হবে। কোনো কাজ পেন্ডিং রেখে, অবশিষ্ট রেখে রাত্রে ঘুমানো যাবে না, এটা মাথায় রাখবেন। কালকে কোন কাপড় পরবেন, এই কাপড়টা আলাদা করতে হবে। কোন পোশাক পরবেন সেটা আলাদা করতে হবে। ব্যাগ ভর্তি কি কাগজ আছে চেক করতে হবে। ক্যালকুলেটর আছে কিনা তা দেখতে হবে। সাদা পাতা আছে কিনা ঢুকাইতে হবে। প্রপোজাল ফর্ম আছে কিনা দেখতে হবে। আপনার শার্ট প্যান্ট শাড়ি জায়গায় পরে সেটা কোথায় করতে হবে। সকাল ঘুমের থেকে উঠে যদি আপনি এগুলো খুঁজতে থাকেন, মেজাজে খারাপ হয়েছে। শাড়ি খুঁজছেন, ব্লাউজ পাচ্ছেন না, ব্লাউজ পাচ্ছেন, জুতা পাচ্ছেন না, লিপস্টিক কোথায় খুঁজে যাবেন, তোর সব মোর জ্বালা খুঁজে যাবেন। দেখবেন এই করতে করতে মেজাজ যাবো খারাপ। এরপরে ঘন্টা খানিক পরে রেডিমেড হয়ে যাবেন, গ্রাহকের বাড়িতে যাবেন, যাইতে দেখবেন শাড়ি দিকে পাইছে, পার মধ্যে পাই যাবেন। তখন বলবো আমি এই জীবন আর চাই না, পেরেশানি কাম শুরু হয়ে গেছে আপনার জীবন। হবে না। তাহলে কি প্ল্যান অনুযায়ী জীবন চালাতে হবে। রাতে সব কাজ শেষ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে যে কাজ না করলেই নয় সেটা করতে হবে। বাথরুম সারতে হবে, ব্রাশ করতে হবে, শেভ করতে হবে, মাথা সাঁতাইতে হবে। এরপর সকালবেলা সুন্দর একটা গান গাইতে বাইরে হন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। জীবনকে সুন্দর করতে হলে মনের ভিতরে গান শুরু করতে হবে। এখন যদি গান আছে, বহু ধরনের গান আছে, তো এখন আমি আপনাদের সামনে বলেছি, ঝগড়া পাচ্ছে, ফেসাদ পাচ্ছে, এরপর সেও গান গায়, কি বলেন? আমি এই জীবন চাই না, জীবন মানে যন্ত্রণা, নয়তো ফুলের বিছানা। ওর পাশের লোক একজন গান গাইতেছে, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে বন্ধু 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। একই পৃথিবী, একই ঘর, দুই ধরনের গান গাইতেছে। একজন মরার গান গাইতেছে, আর ভালোবাসা 1000 বছর বাঁচতে চাই। কি চমৎকার পৃথিবী, কি ফেলুকাস পৃথিবী।
তো বন্ধুগণ, আপনাকে জীবন সুন্দর করতে হলে প্রতিদিনই কাজ শেষ করতে হবে। সুন্দর জীবন যাপন করার জন্য সুন্দর যা জীবন আছে, এখন আমাদের হাতে মোবাইল আছে, আমি জ্ঞান অর্জন করি। মোবাইলে নাই কি শয়তানের শেষ জায়গা আছে, আবার ভালো রসের জায়গা আছে। কি শয়তানি করতে চান? মোবাইলগুলো সব দিয়ে রাখছে। চুরি করবেন, ডাকাতি করবেন, বদামি করবেন, যা কিছু করতে চান সব ওরা ভিতরে আছে। আমার যদি মনে করেন এখান থেকে আমি ফেরেস্তা হতে চাই, তাও ওর ভিতরে আছে। আপ তো চয়েসেও আমি কোনটা নিব? ঘুমাবো, খাবো, খাইলেন খান, কেউ না করবে না। আমি পরিশ্রম করবো, কেউ না করবে। এই কাজগুলো আপনাদের করতে হবে। আমরা যে পেশার মধ্যে পাই এই জিনিসগুলো সব পেশাই আছে, তবে এক দুইটা কম আছে। প্রাথমিকভাবে আপনার কাছে এটা কিন্তু করে মূল্য নেই। কি বলে স্যার, অর্থ আছে, একটা বেতন দেন না, আবার অর্থের কথা বলেন নাকি? ভবিষ্যৎ নাই, এই কারণে চাকরি কি করবো স্যার? তাহলে কি করতে চান স্যার? বলে যদি ভবিষ্যতে এইরকম একটা কিছু থাকতো, গাড়ির মালিক, বাড়ির মালিক হবো, ফ্ল্যাটের মালিক হবে, তাহলে চাকরিটা ভালো ছিল। এরকম কথা আছে আমাদের? আপনার সামনে যারা বসে প্রত্যেকদের গাড়ি বাড়ি আছে, দেখে শুনুন। তা আপনি যা চাচ্ছেন তা তো ওনারা পাইছে, কিন্তু ওনারা তো পাইছে স্যার অনেক পরে স্যার। আমার এখন দেওয়া দাদা না স্যার, কি বলছি বল? ধনী হইতে চান? বলে হইতে চাই। বলে কখন? 2 বছর পরে স্যার। মেলা দেরি 2 বছর স্যার। বলে 1 বছর পরে ধুপ, 1 বছর 5 বলে তা ঠিক আছে, তার 6 মাস পরে বলে তাও যে দেরি হয়ে যায় স্যার। 3 মাস পরে না, তা হয় না। আচ্ছা 1 সপ্তাহ পরে যদি ধনী বানাই, বলে তাও জানি কেমন 1 সপ্তাহে 5 বলে তা ঠিক নেই। তাহলে কালকে বলে কালকে না স্যার, আজকে এখন ধনী বানা যায় না। কি বুঝলেন কথা? হবে এইরকম 20-25 বছর কাজ করে তার গাড়ি বানালে হয়েছে। আপনি ধৈর্যটা ধরুন, কাজটা করুন, তারপরে হবে। কি পারলেন না, শুরু করলেন না, এটা হবে না। তো এই পেশায় তো অর্থ আছে, যে শব্দটা এটা একবারে বলা যাবে, অনেক অর্থ আছে, কিন্তু অর্থটা আপনাকে রোজগার করে নিতে হবে, গুনে গুনে নিতে হবে। সম্মানও একটি জিনিস। এই যে আমি আসছি এখানে, আমাদের কত বড় সম্মান আয়োজন করেছে, আপনাদের অর্থ করেছে, রান্না বান্না হচ্ছে বিয়ে বাড়ির মতো। সর্বোচ্চ এখানে আমাদের সম্মান দেখানো এই কাজগুলো আমরা করে যাচ্ছি। আমরা আসলে ডালের পানি দিয়েছে, সামনে আমরা বাদাম দিয়েছে, কাজু বাদাম দিয়েছে, এরপর চিপস দিয়েছে, এরপর বিস্কিট দিয়েছে। খেদমত করা কত লোক, এর একটাও দিন ছিল না, একটাও ছিল না। নিজেকে সেবা করতে হয়েছে। কাহিনীটা এরকম ছিল না, গল্পটা এরকম ছিল না। গল্প ছিল না খাই থাকতাম 2 দিন 3 দিন। গল্প এরকম ছিল লুঙ্গি পুরা হয়ে আসছি। গল্প এরকম ছিল যে 7 দিন 1 দিন মাছের দেখা পাইনি খাওয়ার সময়। মিটিং এ বসে একটা চা দিব, লোক পাওয়া যেত না। কি বলেন? এটা একদিনে হয় নাই। নট বিল্ড এ ডে, এটা একদিনে তৈরি হয় নাই। ইটস লং টাইম। আপনাকে কাজ করতে হবে। তারপর আপনার সম্মান, যেটা আমি বললাম। এরপর স্বাধীনতা আছে। স্বাধীনতা শুক্রবার কাল কাজ করে নেই, আজকে শনিবার কাজ করছি। আপনি যদি কালকে কোনোদিন না বাইর হন, আপনি কোনো অসুবিধা নেই। সোমবার বের হন, কাজ করেন, আবার মঙ্গলবার করেন না। অথচ পৃথিবীর কোনো চাকরি নাই 1 দিন না করে 8 দিন করা যেতেই হবে। 1 সপ্তাহ না গেলে ভাই কি বলেন ট্রান্সফার। কিন্তু আপনার চাকরিটা বুঝেন স্বাধীনতা কি? যখন খুশি তখন করছেন, যা খুশি তাই করতেছেন, যা খুশি ইনকাম তাই করতে পারেন। ছুটি নাই, ট্রান্সফার নাই, এর মধ্যে পানিশমেন্টের কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। কিন্তু সম্মান, কাজ করলে সম্মান। ডাক্তার সারা কত কিছু করতেছে, কত কথা বলতেছে। দুপুরবেলায় এসি রুমে থেকে আপনাদের মিটিং করাইতেছে। আপনাদের অসুবিধা না হয়, ভিতরে বহু লোক খেদমত করার জন্য ফেরেশতারা বসে রয়েছে। আবার দুপুরে কি খাবেন তার জন্য কাল খেতে বাবুর্চি 1 সপ্তাহ ধরে বাজার করতেছে। অথচ আপনি এখানে আসার জন্য টিকিট কেটে আসার কথা ছিল। খাবার দিলে টিকিট কাটা হয় না? আপনি কথা শোনার জন্য টিকিট কাটা হয়, টিকিট তো কাটেন নেই। আমরাই আপনাদের খাবার আয়োজন করতেছি, আপনাদের তো অসুবিধা না হয়। এটার পিছনে কিন্তু প্রশ্ন আছে। তাহলে ওনারা এই যে এত আয়োজন করে, এখান থেকে একটা ভেজাল আছে। কি বলেন? একটা ভেজাল আমার কোনো মাছ বড় বড় ইলিশ মাছ খাওয়ায়, তুই আবার কি করবি? আমার একটা ভেজাল মনে হয় এরকম একটা খাওয়াই কেন? কোথাও হয়তো ডেকে ডেকে খাওয়ায়, এরকম একটা প্রশ্ন আছে না? এই যে ছোট বাচ্চারা দেখছেন তো, এখন তো আগের দিনে আমরা যখন মানুষ হয়েছি গ্রামে, 5টা ভাই ছিলাম, 2টা ডিম ভাজলে মাছ 5 ভাগ করতো। একটা মাছ, ছোট মাছ রান্না করলে বা অভাবের সংসার ছিল, আমি মাছের মাথা বেশি পছন্দ করতাম, বাইবের মধ্যে ছোট মা রান্না করে গোসল করতে যাইতো, আমি পাতের মধ্যে সেটা মাছার তলে নিয়ে খাই ফেলাইতাম। এবার এসে খাইতে বসছি, খাইতে মাছের মাথা দুইটা বাজার মাই কুজুর করে, আমি তো চুপ করে উঠে মুখটা মুখ খাই। তখন মুছি লাই গেছে কিনা, ধরবে তো এই মাছের মাথা কে খাইছ? আমি খাই না, আমি খাইছি, বড় ভাই খাইছে। গেলে যাতা খাইছি, এটা বলতে আমার আর কিছুক্ষণ পর দৌড়ে তুই মাছের মাথা খাই ফেলেছিস কেন? তখন খাবার কম ছিল, খোদা বেশি ছিল, সংসার অভাব ছিল, রুটি বানাইতে 5টা, লোক আছে 10 জন, কিছু করার ছিল না। আজকে দিন বদলাইছে, পরিবর্তন হয়েছে সব। সকালবেলায় পান্তা ভাত কি স্কুলে যেতাম দৌড়াইতে দৌড়াইতে, একটা প্যান্টের একটা শার্ট 1 বছর আমরা কাটাই ফেলতাম। আমাদের খেলনা ছিল কি? ওই যে নারকেল গাছের পাতা ভরতো, সেটা খেলাইতাম। আমাদের খেলা বলতে